এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রাবেয়া, মানে রাবেয়া আপু বলেই সম্বোধন করছি। তো রাবেয়া আপুর আম্মা উনি ঢাকার একটি নামকরা মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের কুক হিসাবে কর্মরত ছিলেন। তো ওনাদের যে স্টাফ কোয়ার্টারটা, মানে এই রাবেয়াপুর আম্মা বা রাবেয়া আপু ওনারা যেখানে থাকতেন আর কি, ওই স্টাফ কোয়ার্টার থেকে ওই মহিলা হোস্টেলের দূরত্ব পায়ে হেঁটে 2 মিনিটের পথ। যেহেতু সবসময় বিভিন্ন ধরনের দেখভাল করতে হয়, এই জন্য যারা ওই হোস্টেলের সাথে সংযুক্ত রয়েছেন, যারা স্টাফ আর কি, ওনাদের সবসময় খুব কাছাকাছি থাকতে হয়। আর রান্না বাড়ার ব্যাপার তো অনেক সময় অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, আবার অনেক সকালে আসতে হয়, এই জন্য দূরে থাকলে কিন্তু এই বিষয়টা পসিবল হয় না। এই জন্য ওনাদের বাসাটা খুব কাছে ছিল। আর যেই বাচ্চারা, সাধারণত স্টাফদের যে বাচ্চারা আছেন, ওনারা কিন্তু যারা ছোট আর কি, অনায়াসেই ওই মহিলা হোস্টেলে আসা যাওয়া করতে পারতেন। আর রাবে আপু যেহেতু মেয়ে, উনি তো আরো অনায়াসেই আসা যাওয়া করতে পারতেন। আর ছেলে যারা যারা ছোট আর কি, ছোট ছেলে, ওনারাও মা বাবার সাথে কোনো কারণে হোস্টেলে আসতে পারতেন, তাদের কাজের সুবাদে আর কি। একদিন কি হয়, এই রাবে আপুর আম্মা উনি যথারীতি রাতের বেলা রাতের যে খাবার সেটা রান্না করছিলেন। তো মাঝে মাঝে কিন্তু রাবে আপু উনি ওখানে যেতেন মায়ের কাছে। তো অন্যান্য দিনের মতো উনি মায়ের কাছে যাবেন। তো প্রতিমধ্যে আর একজন মুরব্বী টাইপের একজন মহিলা স্টাফ, তার সাথে দেখা হয়। তো তাকে ওই রাবে আপু জিজ্ঞেস করেন যে, আন্টি আমার আম্মা কোন দিকে? তখন বলে যে, তুমি উপরে যাও, তোমার আম্মা কিচেনেই আছে, ওখানে তুমি তাকে পাবা। উনি কি করেছেন, আস্তে আস্তে উপরে উঠেছেন। তো ওই সময় আশেপাশে আসলে কোনো লোকজন উনি খেয়াল করেন নাই। রাবে আপুর ওই সময় তার বয়স ছিল 11 বছর, আর সালটা ছিল 2004 সালের দিকে। আজ থেকে কিন্তু প্রায় 20-21 বছর আগের কথা এটা। তো তখন উনি তো উপরে উঠছেন, চারদিকে শুনশান নীরবতা। উনি যখন কিচেনে গিয়েছেন তখন দেখেন যে একজন মহিলা সাদা শাড়ি পরা, কিন্তু ওই শাড়িটার যে পাড় রয়েছে এটা হবে লাল পাড়ের শাড়ি। তো উনি কিচেনে রান্না করছেন, মাথায় ঘোমটা দেয়া, উনি পেছন থেকে এটা দেখেছেন। উনি কাছাকাছি যাবেন, তখন খেয়াল করেন যে ওই যে যেই সাদা শাড়ি পরা যিনি আছেন, তার পায়ে খুব সুন্দর একজোড়া নূপুর পরা। রাবে আপু চিন্তা করছেন যে আমার আম্মার যে নূপুর আছে, আগে তো কখনো তাকে এটা পড়তে দেখিনি, আজ তার পায়ে নূপুর পরা। তো তারও খুব শখ করলো যে তারও একজোড়া নূপুর লাগবে। এখন সে কি করেছে, পেছন থেকে গিয়ে তার মায়ের কোমর জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে, মা আমাকেও কিন্তু একজোড়া নূপুর কিনে দিতে হবে। তখন ওই যে শাড়ি পরা ওই অবয়বটা রাবে আপুকে বলছে, আচ্ছা কিনে দেব, আমার সাথে চল। কণ্ঠটা কিন্তু তার মায়ের মতো। তো উনি কিন্তু পেছন থেকে ওই যে কোমর জড়িয়ে ধরেছিলেন, তো চেহারাটা দেখতে পান নাই। তো ওই অবয়বটা সামনে এগিয়ে যাচ্ছে আর রাবে আপু পেছনে। তো ওই অবয়বটা কি করেছে, ওই করিডোর দিয়ে যে সিঁড়িটা রয়েছে ওই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছেন। রাবে আপু তার সাথে সাথে উপরের দিকে উঠছেন। ওই হোস্টেলটা ছিল 6 তলা। তো দোতলা থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছেন, 3 তলা, 4 তলা, 5 তলা। তো এই যে উঠছেন, প্রতিমধ্যে কিন্তু কোনো মানুষের সাথে ওনাদের দেখা হয়নি। তো উঠে যাচ্ছে, উনি কিন্তু একটা ঘোরের মধ্যে আছে, মানে উনি তার মায়ের সাথে যাচ্ছে না কিসের সাথে যাচ্ছে এই বিষয়টা উনি বলতে পারেন না। ওনার মনে হচ্ছে যে উনি ওনার মায়ের সাথেই যাচ্ছেন এবং উনি একটা আধো ঘুম আধো জাগ্রত অবস্থার মধ্যে রয়েছেন, কিছুই আসলে বলতে পারছেন না উনি কোথায় যাচ্ছেন, কি করছেন। তবে ওই উপরের দিকে উঠছেন এতটুকু ওনার খেয়াল আছে। আর যখন ওই অবয়বটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, সিঁড়ি বেয়ে ছাদের দিকে যাচ্ছে, তখন কিন্তু ওই যে নূপুরের ঝন 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 শব্দগুলো কিন্তু হচ্ছিল। নূপুরের শব্দ যেরকম হয়, পায়ে যদি কারো থাকে হাঁটলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছিল। ওই নূপুরের শব্দে উনি নিজেও
একটা ঘোরের মধ্যে চলে যান। আর 11 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, সে আর কতটুকুই বুঝতে পারে, তাই না? তো সে কিন্তু হেঁটে উপরে উঠছে আস্তে আস্তে। এভাবে যখন 6 তলাতে চলে এসেছে, এরপর ছাদের দিকে যাচ্ছে। ওই ছাদের দিকে যাওয়ার জন্য আর একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ির ওখানে একটা গেট রয়েছে। ওই গেটের যেই সিটকানি রয়েছে ওটা ধরে টান দিয়ে খুলে তারপর ছাদে যেতে হবে। তো ওই অবয়বটা উঠেও গেছে উপরে। ওঠার পর এক হাত দিয়ে টান দিয়ে ওই গেটটা খুলেও ফেলেছে। যখন ওই টান দিয়ে খুলেছে তখন ঢং করে একটা শব্দ হয়েছে। ওই শব্দটা যখন হয়েছে তখন রাবেয়া আপুর সেন্স কিছুটা ফেরত এসেছে। তখন উনি চিন্তা করছে, আচ্ছা আমার মা কেন আমাকে 6 তলা ছাদে নিয়ে আসলো? 6 তলা ছাদে তো আমার মা কখনো আসে না, তার তো এখানে কোনো কাজও থাকে না। আর আমার মায়ের তো আসলেই কোনো নুপুর নাই, এত বছরে তো কখনো নুপুর পড়তে দেখি নাই, আর এই টাইপের কোনো শাড়িও তো তার নেই। 6 তলায় কেন আসলাম? তখন উনি ভয় পেয়েছেন। আর ওই অবস্থায় উনি দেখেন যে ওই অবয়বটা আস্তে আস্তে তার দিকে ঘুরে তাকিয়েছে। তবে ঘুরে তাকালেও ওইটার চেহারার দিকে উনি আসলে ওইভাবে তাকানোর সাহস পান নাই। তার আগেই উনি দৌড়ে চিৎকার দিতে দিতে নিচে নামতে থাকেন। তো যখন 3 তলা বা এইরকম 2 তলা বা 3 তলার কাছে চলে আসছেন, তখন ওনার মায়ের সাক্ষাৎ উনি পান। তো এভাবে চিৎকার করছে কেন? তখন তো সে প্রচন্ড ভীত অবস্থায় আছে, কথা বলতে পারছে না। আস্তে আস্তে যখন স্বাভাবিক হয় তখন সকলকে উনি খুলে বলেন যে এই এই ঘটনা। তো এরপর সবাই তো বুঝতে পারেন যে আসলে ঘটনা কি ঘটেছিল। নিশ্চয়ই খুব দুষ্টু প্রকৃতির কোনো এক জিনের নজরে পড়েছিল সে। ওই সময়ে এটা সত্য যে রাবেয়াপুর আম্মা কিচেন থেকে বাইরে কোথাও গিয়েছিলেন অল্প সময়ের জন্য। তো ওই সময়ই মূলত রাবেয়া আপু কিচেনে এসেছিলেন। আর আসার পর উনি ওই জিনিসটা দেখতে পান। আর দেখার পর উনি যখন ওই অবয়বটার কোমর জড়িয়ে ধরেছেন, তারপরে ওই অবয়বটা বলে, আয় আমার সাথে আয়। এরপর মূলত তাকে হয়তো ওই ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল বলে অনেকেই সন্দেহ করেছিলেন। যাক, আল্লাহর রহমতে উনি বড় ধরনের একটা বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন। এটাই ছিল রাবেয়া আপুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনা ঘটেছিল 1982 থেকে 86 সালের মধ্যবর্তী কোন একটি সময়। ওই সময় এই আব্দুর রহমান দাদার বয়স ছিল 59 কি 60 বছর। তো ওই 80-র দশকে কিন্তু ঘড়ির প্রচলন থাকলেও আজকের মতো এরকম দেয়াল ঘড়ি ঘরে ঘরে এতটা দেখা যেত না। অনেকে হাত ঘড়ি ব্যবহার করতেন। ওই সময় যে ক্যাসিও ঘড়িগুলো ছিল, অনেকে এই ঘড়িগুলো ব্যবহার করতেন। তো এই আব্দুর রহমান দাদাদের বাড়িতে একটি মাত্র ঘড়ি ছিল। আর এই ঘড়িটা আবার ছিল এই দাদার বড় ছেলের ঘরে। দাদার বড় ছেলে ছিলেন আবার বিবাহিত। তো একদিন রাত্রে কি হয়েছে, আনুমানিক রাত 2:30 কি 3টা এরকম কাছাকাছি সময় হলেও হতে পারে, হঠাৎ করে দাদার ঘুম ভেঙে যায়। তো দাদা বিছানা থেকে উঠে পড়েন। দাদা মনে করেছেন হয়তোবা আজান দিয়ে দিয়েছে ফজরের, উনি উঠতে দেরি করে ফেলেছেন। এই জন্য উনি তাড়াহুড়ো করে অজু করতে চলে যান। ঘড়িটা তার ছেলের ঘরে যেহেতু ছিল, আর রাতের বেলা আবার ডেকে ঘড়ির সময় দেখবে, এই বিষয়টা আসলে ওনার কাছে খুব একটা ভালো লাগে নাই, আর বিষয়টা ভালো দেখা যায় না। তো এই কারণে উনি ওই ঘড়িটা দেখার প্রয়োজন বোধ করেন নাই। উনি মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। সময়টা ছিল শীতকাল, বেশ কুয়াশা পড়েছিল চারদিকে। আর শীতকালে কিন্তু ফজরের আজানটা একটু দেরিতেই দেওয়া হয়। উনি তো অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো বাড়ি থেকে মসজিদের দূরত্ব ছিল পায়ে হেঁটে 7 কি 8 মিনিট এরকম, খুব যে বেশি দূরে তা কিন্তু না ওই মসজিদটা বাড়ি থেকে আর কি। তো উনি একদম সুন্দরভাবেই মসজিদে চলে যান। তো মসজিদে ঢুকে তিনি দেখেন মসজিদে কেউ নেই, একেবারে ফাঁকা। আশেপাশে মুয়াজ্জিন সাহেবকেও দেখা যাচ্ছে না। তো দাদা মনে করেছেন মুয়াজ্জিন সাহেব হয়তো আজান দিয়ে বাড়িতে গেছেন, কারণ মুয়াজ্জিন সাহেবের বাড়িটাও ছিল ওই মসজিদের খুব কাছেই। উনি ফজরের আজান দিয়ে আবার বাড়িতে চলে যেতেন, আবার নামাজের আগে আসতেন, এরকম মাঝে মাঝেই হতো আর কি। তো উনি এ বিষয় নিয়ে আর কিছু না ভেবে মসজিদের ভিতরে চলে গিয়েছেন।
ফজরের আজানের পরে যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়, তো উনি ওই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছেন। তো নামাজের এক পর্যায়ে তিনি অনুভব করেন হঠাৎ করে মসজিদটা যেন গরম হয়ে গেল, কিন্তু তখন শীতকাল, বেশ শীত পড়েছে কিন্তু। তো উনি কি করেছেন, উনি এক ধরনের জ্যাকেটের মতো একটা জিনিস পরা ছিলেন, ওটা আবার চেইন ছিল। তো উনি ওই গরমের কারণে ওই জ্যাকেটের চেইনটা খুলে ফেলেছেন। উনি কিন্তু নামাজেই ছিলেন, হঠাৎ করে উনি শুনতে পান অনেকগুলো পায়ের শব্দ, মানে একসাথে অনেকগুলো মানুষ যদি হেঁটে আসে পায়ের যেরকম শব্দ হয় ওই রকম পায়ের শব্দ হচ্ছে। তো উনি চিন্তা করেছেন যে এরকম তো হওয়াই স্বাভাবিক, আজান হয়ে গেছে, মানুষজন মসজিদে আসতেছে, এই জন্য হয়তো বা এরকম শব্দ হচ্ছে। তো উনি ওনার মতো করে নামাজ শেষ করেছেন, সালাম ফিরিয়ে উনি পেছন দিকে তাকিয়েছেন যে লোকজন কারা আসলো, কি করছে এটা দেখার জন্য। পেছন দিকে তাকিয়ে উনি যা দেখেছেন এটা দেখে উনি প্রচন্ড ভয় পান। উনি দেখলেন যে তার ঠিক পেছনে প্রায় 8 ফুট লম্বা 20 থেকে 25 জন অবয়ব দাঁড়িয়ে আছে, তারা নামাজ আদায় করছে, আর তাদের পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, মাথায় একটা ঘোমটা মানে একটা হুডি দেয়া, এবং এই হুডিটা আবার প্রায় বুক পর্যন্ত টানা। এই কারণে তাদের চেহারাগুলো কোনোভাবেই দেখা যাচ্ছিল না। এইটা দেখে আব্দুর রহমান দাদা তো প্রচন্ড রকমের ভয় পান। উনি তো বুঝতে পেরেছেন যে ঘটনা কি হচ্ছে, তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। কিন্তু এতদিন ধরে উনি ইমামতি করছেন ফজরের আজানের পর, এই ধরনের সমস্যা তো কখনো হয়নি। তো হঠাৎ করে এরকম সমস্যা কেন হলো? কখনো তো এই দৃশ্য দেখেন নাই ফজর আজানের পরে। হ্যাঁ, রাতের বেলা জিনেরা নামাজ পড়তে পারে, এটা উনি শুনেছেন, কিন্তু ফজর আজানের পরে ওরা কেন আসলো উনি এই চিন্তা করছেন। উনি কিন্তু পেছন দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে ওদের মধ্যে থেকে একজন বলে ওঠে, এই খবরদার পেছনে তাকাবি না, যা যা সামনে তাকা, খবরদার পেছন দিকে তাকাবি না, বসে জিকির আজগার কর। এই কথা বলার পর দাদা তো আরো বেশি ভয় পান। উনি সাথে সাথে সামনের দিকে তাকিয়েছেন, উনি তো জিকির আজগার করছেন। উনি যেহেতু ইমাম ছিলেন, দোয়া কালাম তো টুকটাক ভালোই জানতেন, উনি যেগুলোই জানতেন সেগুলো পড়তে থাকেন। হঠাৎ করে তার চোখ যায় উনি যেই পাশে বসেছিলেন ওনার হাতের ডান পাশে মসজিদের জানালার দিকে। উনি দেখেন বড় একটা আগুনের গোলা বেশ আলোকিত হয়ে গেছে মসজিদের ভেতরেও, মানে ওই আগুনের গোলাটা মসজিদের জানালা দিয়ে ঢুকছে ভেতরে, আর ওইটা ঢোকার আগেই মসজিদের ভেতরেও বেশ আলোকিত হয়ে গিয়েছিল। ওই আলোকিত হওয়ার কারণে উনি ওই দিকটাতে তাকিয়েছিলেন। তো উনি দেখেন যে ওই আগুনের গোলাটা মসজিদের ভেতরে জানালা দিয়ে প্রবেশ করছে। উনি মনে মনে বেশ ভয় পেলেও চুপচাপ বসে আছেন। উনি এতটুকু বুঝেছিলেন যে এরা তো মুসলিম জিন, নামাজ পড়তে আসছে, আর উনি তো ইমাম, ওনাকে কোনো ক্ষতি করবে না। তো ওই আগুনের গোলাটি মসজিদের মধ্যে ঢুকেই একটা সুদর্শন বয়স্ক মানুষের রূপ ধারণ করলো। আব্দুর রহমান দাদার বর্ণনা মতে সেই বয়স্ক লোকটা দেখতে এত সুন্দর ছিল যে তার চোখের দিকে একবার তাকালে চোখ ফিরিয়ে নেওয়াটা খুব কঠিন ছিল। সুন্দর ধবধবে সাদা গায়ের চামড়া, মুখে বড় বড় দাড়ি, সাদা একটা জুব্বা পরা। তো এই জিনিসটা মসজিদের মধ্যে এই রূপ ধারণ করে দাদাকে দেখেই সুন্দর করে একটা সালাম দেন। তো দাদাও সালামের উত্তর নেন। তখন ওই জিনটি বলে যে, জনাব আপনি এত রাতে মসজিদে কি করছেন? উত্তরে দাদা বলেছেন যে, আমি কি করছি সেটা তো পরে বলি, আগে বলেন যে আপনারা কারা, আপনাদেরকে এই এলাকায় আগে কখনো দেখিনি। যদিও বা দাদা বুঝতে পেরেছিলেন যে এরা তো স্বাভাবিক কোনো মানুষ না, তবুও দাদা এই প্রশ্নটি ওই বয়স্ক জিনটিকে করেছিলেন। এই কারণে করতে পেরেছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ক্ষতি করতে পারে। তো এই কথা শুনে জিনটি বলেন, আমি আমাদের গোত্রের জিনেদের সর্দার, আর এরা হলো আমার গোত্রেরই অন্যান্য জিন। আমরা প্রতিদিন রাত্রে এই মসজিদে এসে নামাজ আদায় করি। তো জনাব আপনি এত রাত্রে এখানে কি করছেন এটা আমাকে বলেন। তখন দাদা বলে ওঠে, এত রাত মানে আজান দিয়ে দিছে না? তখন ওই জিনের সর্দারটি বলে, না জনাব, আজান দিতে এখনো ঢের বাকি রয়েছে। আমরা প্রতিদিন রাত 3:45 এখানে আসি এবং জামাতে নামাজ আদায় করি। তখন দাদার একটু সাহস হলো। তখন ইনি বললেন যে, তাহলে আপনারা নামাজ আদায় করুন, আমি বাড়ির দিকে যাই, আমি পরে আসব। তখন ওই জিনের সর্দারটি এবার বলে ওঠেন
যে জনাব আপনি হচ্ছেন এই মসজিদের ইমাম, আপনাকে বাদ দিয়ে কিভাবে সালাত আদায় করি বলেন, আসেন আজকে আমাদের নামাজের ইমামও আপনিই হবেন। ওই সময় দাদা তো খুব ইতস্তত বোধ করছিলেন, এদিকে ভয়ে তার পা কাঁপাকাঁপি করছে, জিনেদের নামাজের ইমামতি করবেন, আবার কোথা থেকে কোন সমস্যা হয়। তারপরও উনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের নামাজ আজকে পড়াবো। তো যথারীতি সবাই নামাজে দাঁড়িয়ে পড়লেন, আর ওই জিনের সর্দারটি একামত দেওয়া শুরু করলেন। তো একামত দেওয়া হলো, নামাজ শুরু হলো। 2 রাকাত নামাজ উনি পড়িয়েছিলেন সুন্দরভাবে। নামাজ যখন শেষ হয়, নামাজ শেষ করে যখনই আব্দুর রহমান দাদা পেছন দিকে তাকিয়েছেন, তখন দেখেন মসজিদে ওই জিনের সর্দারটি ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। তখন দাদা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন এবং সর্দারকে জিজ্ঞেস করলেন, আপনার গোত্রের ওই লোকগুলো কই গেল? তখন উত্তরে ওই জিনটি বলেন, ওরা নামাজ শেষ করে চলে গেছে। তখন দাদা বলেন, ও আচ্ছা, তো আপনিও তো রয়ে গেছেন। তখন ওই জিনটি বলে যে আপনার ভাগ্য ভালো যে আমি যথাসময় চলে এসেছিলাম। মূলত এই সময় মসজিদে কেউ থাকে না, আপনি ভুল করে চলে এসেছিলেন। ওরা এই জিনিসটা খুব ভালো দৃষ্টিতে দেখে নাই, এই কারণে যে আপনি পেছন দিকে তাকিয়েছিলেন, ওরা খুব বিরক্ত বোধ করেছিল। আমি যদি পরবর্তীতে আসতাম, ওরা রেগে গিয়ে আপনাকে হয়তো বা কোনো ক্ষতি করতে পারতো, দেখা গেল যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনাকে ভয় দেখাতে পারত। ওরাও তো আসলে বুঝতে পারে নাই যে আপনি কে, কিন্তু আমি আপনাকে চিনেছিলাম। তা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর শুনুন, রাতের বেলা বিশেষ করে এই সময়টা থেকে, মানে 3:45 পর থেকে শীতকালে আপনি কখনোই আর মসজিদে আসবেন না, এই সময় আমরা আসি। এরপর ওই জিনটি দাদাকে ধন্যবাদ জানিয়ে চলে যান। এরপর দাদা মসজিদে আর না থেকে বাড়ির পথে রওনা দেন। কিন্তু মাঝ পথে কিন্তু আর একটা ঘটনা ঘটে। সেটা হলো 3-4টা জন্তু, এটা কুকুরও না আবার শেয়ালও না, এটা যে কি জন্তু উনি চিনতে পারছেন না। দাদার সামনে এসে বারবার পথ আটকাতে থাকে। দাদা বুঝতে পারেন নিশ্চয়ই ওই সর্দারের গোত্রের জিনেরা তার পিছনে লেগেছে, কারণ ওরা নামাজ পড়ছিল, পিছন দিকে তাকিয়েছি, ওদের নামাজে ব্যাঘাত ঘটেছে, এই জন্য ওরা আমার উপর রাগ করেছে। আর আমারও তো এই সময় আসা উচিত হয় নাই, আমিও তো বুঝতে পারি নাই। তো যেহেতু দাদা টুকটাক জিন ছাড়ানোর কাজ করতেন, তো এই জন্য উনি ওইভাবে ভয় না পেয়ে উনি মনে মনে যেই দোয়া দরুদ জানতেন ওটা পড়তে পড়তে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন। তো উনি চিন্তা করলেন যেভাবেই হোক এদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। তো যে কথা সেই কাজ, উনি কোনোভাবে বাড়ি পর্যন্ত তাদেরকে নিয়ে আসতে সক্ষম হন। বাড়ির কাছে এসে জোরে জোরে বলতে থাকেন, এই লিপি, খেজুরের কাঁটাটা নিয়ে আয় তো মা। বলে রাখা ভালো, দাদার বড় ছেলের স্ত্রী, তার নাম ছিল হচ্ছে লিপি, মানে তার বড় বৌমা আর কি। তো যখন এটা বলে তখনই ওই যে ওই জন্তুগুলো, ওই অবয়বগুলো হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। মূলত জিনেরা নাকি খেজুরের কাঁটাতে ভীষণ ভয় পায়, আর এই জন্যই উনি ওইখানে এসে জোরে জোরে এই কথাটা বলেছিলেন। যাই হোক, এরপর দাদা বাড়ির ভিতরে ঢোকেন, আবারও সুন্দর করে অজু করেন, গোসল করেন, তারপর নিজের শরীর বন্ধ করে উনি বাড়িতে থাকেন। পরবর্তীতে আবার ফজরের আজান যখন হয়েছে, উনি নিশ্চিত হন যে হ্যাঁ এখন আজান হয়েছে। এরপরে উনি মসজিদের দিকে যাওয়া শুরু করেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি, নামাজের পরেও কোনো সমস্যা হয়নি। তো এই ঘটনার পরে কিন্তু দীর্ঘদিন দাদা বেঁচে ছিলেন। 2003 সালে এই আব্দুর রহমান দাদা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এই পর্যন্তই ছিল। আজকের ঘটনাটি এই কানাইনগর কবরস্থান ঘাটকে কেন্দ্র করে। কানাইনগর ঘাট থেকে পায়ে হেঁটে রামনগর গ্রামে যাওয়া যেত। ঘটনা যে সালে ঘটে ওই সময়টাতে ওনাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল মাত্র 2-1টি গ্রামে। তো ওনার আপুর বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য ওনারা একটা মোটামুটি বড় আকারের ট্রলার ভাড়া করেন। ট্রলার চালকের সাথে চুক্তি হয় যে ওনারা বৌভাতের অনুষ্ঠান শেষ করে ওনার আপুকে নিয়ে সেই ট্রলার দিয়েই আবার ফেরত আসবেন। তাই তাকে ওনাদের জন্য ঘাটে ওই ট্রলার চালককে ট্রলার নিয়ে অপেক্ষা করতে হবে। ট্রলার চালক রাজি হন, তবে উনি বলেন বেশি রাত পর্যন্ত কিন্তু ওই কবরস্থানের ঘাটে উনি অপেক্ষা করতে পারবেন না, কারণ
সেখানে নাকি অনেক ভয়ের ঘটনা ঘটে, অনেক ট্রলার চালকই নাকি অনেক বিপদের মুখে পড়েছেন। এই কারণে ওনাদেরকে দ্রুত চলে আসতে হবে। তো যথারীতি সময় অনুযায়ী ওই ট্রলার চালক ওনাদেরকে নিয়েও যান। তো ওনারা ট্রলার থেকে নেমে সবাই মিলে ওই বিয়ের অনুষ্ঠানে চলে যান। আর ট্রলার চালক উনি ওই ঘাটের কাছে একটা গাছের সাথে ট্রলার যে দড়িটা থাকে ওই দড়িটা দিয়ে বেঁধে উনিও ওই অনুষ্ঠানে যোগ দেন। খাবার টাবার খেয়ে ট্রলার চালক বলেন যে আমি আপনাদের জন্য ট্রলারে গিয়ে অপেক্ষা করছি, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, বেশি রাত করেন না। তো অনুষ্ঠান শেষ হতে রাত প্রায় 8টা, 8:15 এরকম বেজে যায়। তো সবাই যখন ট্রলারে ফেরত আসেন তখন দেখে যে এই যে ট্রলার চালক ওনার শরীর একদম ভিজে জবুথবু অবস্থা, আর ট্রলারের মধ্যে গুটি সুটি হয়ে বসে আছে, ভয়ে কাঁপাকাঁপি করছে। তো ওনাদেরকে দেখে তো ট্রলার চালক সাহস ফেরত পান আর সবাইকে বলেন যে তাড়াতাড়ি নৌকায় ওঠেন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। সবাই তো দ্রুত উঠে পড়েন আর ট্রলারের ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত উনি ট্রলার চালানো শুরু করে দেন। তো সহি সালামতে বাড়িতে চলেও আসেন। মূলত আসার পরে উনি বলেন ঘটনাটা কি ঘটেছিল, কেন উনি ভেজা শরীরে জুবুথুবু অবস্থায় বসেছিলেন। খাবার খেয়ে যখন এই যে ট্রলার চালক উনি ট্রলারের দিকে ফেরত আসছিলেন, তো ওনার আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। যেহেতু রামনগর থেকে পায়ে হেঁটে আসতে হয়েছে ট্রলারে, তো এসে কিছুক্ষণ উনি বসেছিলেন। তো উনি ভাবলেন একটা সিগারেট খান, তো একটা সিগারেট খাই তাহলে আমার ভেতরে একটু এনার্জি ফেরত আসবে। মানে যারা সিগারেট খায় তারা এ ধরনের চিন্তা করেন আর কি। তো যেইভাবে সেই কাজ, উনি ট্রলারে বসে সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ করে ওনার চোখ গেল কবরস্থানের পাশের একটা গাছের দিকে। উনি দেখেন গাছের ডালপালাগুলো নড়াচড়া করছে। তো উনি ভাবলেন যেহেতু অন্ধকার হয়ে গেছে, চারপাশে এই পেঁচা বা শেয়াল বা এরকম রাত জাগা যে সমস্ত প্রাণীগুলো আছে সেগুলো বসে থাকতে পারে। তো উনি ওই দিকটাতে আর আসলে খেয়াল করেন নাই। উনি ট্রলারে বসে ওনার মতো করে সিগারেট খেয়েই যাচ্ছিলেন। তো সিগারেট খাওয়া শেষ করে উনি কি করেছেন, একটু দাঁড়িয়েছেন ট্রলারের উপরে। ট্রলার যে পাটাতন থাকে না, ওটার উপরে দাঁড়িয়েছেন। তো উনি যখন দাঁড়িয়েছেন, কে যেন পেছন থেকে সজোরে ওনার ঘাড়ে মেরেছে একটা চর। আর উনি এমন জোরে চরটা খেয়েছেন, চর খেয়ে ধপাস করে উনি ট্রলারের পাশে পড়ে গিয়েছেন পানির মধ্যে। আর পানির মধ্যে পড়ে যাওয়ার পর ওনার ঘাড়ে কারো হাতের অনুভূতি হলো। এরপর তাকে চুবাতে শুরু করলো। চুবান দিয়ে পানির মধ্যে 5 সেকেন্ড রাখে, আবার উঁচা করে, আবার ঘাড়ের উপর চুবান মানে চাপ দেয়, আবার চুবাতে শুরু করলো। যখন পানির মধ্যে রয়েছে তখন মনে হলো তার ঘাড়ে খুবই শক্ত কিছু ধরে রেখেছে। আর যখন পানির উপরে আবার উঠালো, ওঠানোর পর বলছে, তোর কত বড় সাহস, তুই গরুর মাংস খেয়ে এখানে এসেছিস, আমাদের পথ আটকে বসে আছিস, আবার সিগারেটও খাচ্ছিস। তোর কারণে আমরা যেতে পারছি না, আমাদের সময়ের দাম নাই, ফাজিল কোথাকার, আজকে দেখ আমি তোদের কি করি। তো এই বলে আবারও চুবান দিচ্ছে। এইভাবে 5 সেকেন্ড করে চুবায়, আনুমানিক 5 সেকেন্ড দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, আবার উঠায়। এইভাবে বারবার চুবান দিচ্ছে। ওনার তো অবস্থা খারাপ। তো পানির মধ্যে যখন চুবানি দেয় তখন পানির মধ্যে তো আসলে উনি শব্দ করে দোয়া দুরুদ পড়তে পারছেন না। আর যখন উপরে উঠায়, মাথাটা উপর দিকে উঠায়, তখন হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড, তো এর মধ্যে উনি দোয়া দুরুদ পড়তে পারেন না। তারপরও উনি অনেক কষ্ট করে যখন পানির উপরে যেই না আবার উঠিয়েছে, তখন জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন। আর তখন ওই অবয়বটা তার ঘাড় ছেড়ে দেয়। ঘাড় ছেড়ে দিয়ে বলে, আজকের মতো ছেড়ে দিলাম, প্রথমবার অন্যায় করছি, সেই জন্য সামনের থেকে মনে রাখবি। কিন্তু এই অবয়বটার দিকে উনি তাকানোর সাহস পান নাই। কিন্তু একটা শক্ত হাত ওনার ঘাড় চেপে পানির মধ্যে চুবানো যে কাজটা এটা করছিল, এইটা উনি খুব ভালোভাবে ফিল করছিলেন। এরপর উনি ওই ট্রলারে উঠে জুগুথুবু অবস্থায় বসে আছেন। উনি এতটুকু বুঝেছিলেন এখন আর কোনো বিপদ আপদ নাই, কিন্তু তারপরে উনি যে আবার দৌড়ে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবেন, এই সাহসটাও পাচ্ছিল না। প্রতিমধ্যে যদি আবার কোনো সমস্যা হয়, এই কারণে উনি আর অন্য কোনো দিকে যান নাই, চুপচাপ বসেছিলেন। তো
ওই বাড়িতে যখন ট্রলার চালিয়ে ফেরত এসেছিলেন আর কি, তারপর মুরব্বীদেরকে দেখিয়েছেন, দেখেন তো আমার ঘাড়ে কোনো দাগ দেখতে পান কিনা। তখন মুরব্বীরা দেখে ওই ঘাড়ে মানে লাল দাগ হয়ে আছে, মানে শক্ত কিছু, মানে সারাশি টাইপের কোনো জিনিস দিয়ে যদি হাতে বা কোনো জায়গায় যদি চেপে ধরা হয় তখন দাগ হয়ে যায়, ওই রকম দাগ হয়ে আছে। তো এরপর থেকে ওনার প্রচন্ড জ্বর আসে, অসুস্থ হয়ে পড়েন। তবে স্থানীয় হুজুর বা কবিরাজদের মাধ্যম দিয়ে ওনাকে রুকিয়া করানো হলে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এরপর উনি কখনোই মাগরিবের পর আর ট্রলার চালান নাই। বিশেষ করে ট্রলার চালিয়ে ওই যে কানাইনগর গ্রামের যে কবরস্থানের ঘাট, ওই দিকটাতে উনি জানি নেই, অন্য দিক দিয়ে চালিয়েছেন, কিন্তু ওই এলাকার উনি ছায়াও মারাতেন না, বিশেষ করে বিকালের পর থেকে নিয়ে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই এলাকায় রয়েছেন, হয়তোবা ওই এলাকার ওই কানাইনগর ঘাট সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ঘটনাটি এ পর্যন্তই ছিল। যখন ঘটনা ঘটে সময়টা ছিল 1955 সালের ডিসেম্বর মাসের কোন একটা তারিখে। তো একদিন ওনাদের এলাকায় উনি বাজারে বসে আছেন, এমন সময় দুজন লোক আসে, এসে তাদের এলাকার নাম বলে যে তাদের এলাকায় একটা পালা আছে, ওখানে যেতে হবে। তো উনি কখন কিভাবে যাবেন, পেমেন্ট কত দিতে হবে, মানে তার যে পারিশ্রমিক কত দিতে হবে, সবকিছু নিয়ে কথা বলেন। তো ওরাও ওই তারিখ স্থান সবকিছু বলে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে তারা চলে যান। তো উনি নির্দিষ্ট ওই তারিখে যাওয়ার আগে সবকিছু গুছিয়ে নিলেন। তো ওখানে গিয়ে দেখেন সেখানে বিরাট আয়োজন, আর তার দলের অনেকেই আবার ওখানে আগে থেকেই ছিল। তো এই জন্য উনি একা একাই রওনা দিয়েছিলেন। তো জায়গাটি ওনাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তখনকার সময় তো এইরকম যানবাহন ছিল না, গরুর গাড়ি একটা ভাড়া করেছেন উনি। আর গরুর গাড়িওয়ালার সাথে, মানে ওই গারোয়ানের সাথে শর্ত হলো পুরো অনুষ্ঠানের সময়টা তার সাথে থাকতে হবে, অনুষ্ঠান শেষ হলেই তাকে আসতে হবে একই সাথে ওনাকে নিয়ে। তো ঠিকঠাক মতো ওই গারোয়ান গরুর গাড়িতে করে ওই দাদাকে নিয়ে ওই জায়গায় চলে এসেছেন। আসার পথে কোনো প্রবলেম হয় নাই। এখন সমস্যা হলো কি, ওই অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে, তখন রাত বাজে 10টা কি 10:30, তো ওই গারোয়ান বলছে যে ভাই আমার বাড়িতে অনেক সমস্যা, আপনার এই পালা শেষ হইতে অনেক দেরি হবে, আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না এখানে। তখন উনি তো পালার মধ্যে আছেন, দেখা যাচ্ছে উনি একটা পার্ট করেছেন, মধ্যবর্তী আরেকজন আরেকটা পার্ট করবেন, এই সুযোগে আর কি তাকে এই বিষয়টা বলেছে। এখন কিছুক্ষণ পরে ওনার আবার পার্ট আসবে, তো উনি বলছেন যে ভাই আপনি থাকেন, আমি একা একা কিভাবে যাব, একটু অপেক্ষা করেন, দেখি যত দ্রুত শেষ করা যায়। তখন ওই লোক যে চলে যাবে কি যাবে না এই বিষয়ে দাদাকে আর কিছু বলে নাই। কিন্তু দাদা প্রোগ্রাম শেষ যখন করেছেন তখন রাত আনুমানিক 1টা-1:30 এরকম একটা সময় আর কি। এদিকে ওনার গারোয়ানের খোঁজ করতে গিয়ে উনি শুনতে পারলেন যে ওই গারোয়ান নাকি চলে গেছে গাড়ি নিয়ে। এই তো একটা সমস্যা, উনি এত রাত এখন ফিরবেন কিভাবে? এদিকে যারা তাকে ওই পালা করার জন্য নিয়ে গিয়েছিলেন আর কি, তারা তো তাকে পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছেন এবং তারা বললেন যে ভাই আপনি টেনশন করবেন না, আমাদের এখানে আপনার সুন্দর চমৎকার থাকার ব্যবস্থা আছে, আপনি থাকেন, কোনো সমস্যা হবে না আপনার, আপনি সকালবেলা চান, এত রাত হয়ে গেছে এখন আপনি যাবেন। তো ওই সময়টা কিন্তু ছিল শীতকাল, আর শীতকালে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের যাত্রাপালা, ওয়াজ মাহফিল, এই জিনিসগুলোর কিন্তু প্রচলনটা বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে এই শীতকালে হয়। তো ওই সময়টাও কিন্তু এই শীতকালে এগুলো হতো। তো উনি বললেন যে না, সকালবেলা আমার আর একটা পালা আছে, সকাল তো না দুপুরের দিকে, তো আমি যদি এখান থেকে বের হই বাসায় গিয়ে আবার ওইখানে যেতে যেতে তো দেরি হয়ে যাবে, এর থেকে রাতেরবেলা যাই, একটু ঘুমায় সকালবেলা আবার ওইখানে যাব। তো ওই লোকগুলো তখন তাকে বিদায় দেয় খাওয়া দাওয়া করিয়ে। তো উনি তো যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাটা কিন্তু উনি খুব ভালো করে চিনতেন, অনেকবার কিন্তু এই দিকটাতে এসেছেন উনি, যদিও প্রায় 15 কিলোমিটার পথ কিন্তু কম না, কিন্তু তারপরেও ওই পথে অনেকবার আসার কারণে উনি পথঘাট সবই চিনতেন। তো উনি যখন 1 কিলোমিটার এগিয়েছেন, 1 কিলোমিটারের মতো যাওয়ার পর ওই জায়গাটাতে বিশাল বড় একটা কালভার্ট পড়তো। ওই কালভার্টের নিচে আবার একটা চিতা খোলা ছিল, যেখানে সনাতন ধর্মাবলম্বীদেরকে পোড়ানো হতো তাদের মৃতদেহগুলো। তো সে তো
যখন চলে এসছেন ওইখানে, উনি তো বেশ আনন্দেই আসছেন। তো ওই কালভার্টের কাছে যখন এসেছেন, হঠাৎ করে থমকে যান। আরে এই কালভার্ট কোথায়? এই কালভার্টের উপর দিয়ে তো আসার সময় উনি গরুর গাড়িতে এসেছেন। এই কালভার্টটা তো এখন নেই। খালের এপার আর ওপার একদম খোলা জায়গা, কোনো কালভার্টের চিহ্ন পর্যন্ত নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি তো ঠিক পথেই এসেছেন, এমনটা না উনি ভুল পথে এসেছেন। ওই পথ একটাই, ডানে বায়ে অন্য কোনো দিকে যায় নাই। আর এই 1 কিলোমিটার পর্যন্ত আসার আগে যে সমস্ত ছোটখাটো স্থাপনা যেগুলো উনি চিনতেন সেগুলো দেখেছেন, তার মানে ওনার পথ কিন্তু ঠিক আছে। তাহলে এই কালভার্টটা কোথায় গেল? আর এত বড় একটা কালভার্ট হাওয়া হয়ে গেল, এও কি সম্ভব? তো উনি তো অবাক হয়ে আছেন। উনি তো সামনে পানি ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না, এখন পার হবেন কিভাবে? যদিও বা শীতকালে ওই সময় পানি কম ছিল, কিন্তু তারপর পার তো হতে হবে। কাছাকাছি পানি কম থাকলেও মিডিলে কিন্তু মানে উনি ডুবে যাবেন এমন একটা অবস্থা। আর শীতও পড়েছে খুব, এখন সাঁতরে পার হবেন, ওনার শরীর মোছার মতো ওনার কাছে তো আর কিছু নাই, ঠান্ডায় তো ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। উনি খেয়াল করলেন যে নিচে একটা ছোট নৌকা আছে, নৌকায় একজন লোকও আছে। উনি শুরুর দিকে আসলে খেয়াল করেন নাই, হঠাৎ করে দেখেন যে একটা নৌকা। উনি চিন্তা করেন কি ব্যাপার, শুরুর দিকে নৌকাটা দেখলাম না, এখন আবার নৌকা। তো উনি আবার উপর থেকে বলছেন যে ও ভাই, এ হয়েছেটা কি? এখানে একটা কালভার্ট ছিল, কালভার্ট কই গেল? তো ওই লোকটা কোনো কথা বলে না। ওই চাঁদের আলোতে উনি ইশারায় তাকে একটা ডাক দিলেন। তো এই যে দাদা, ওনার কাছে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না ওই সময়টাতে, কারণ উনি টর্চ লাইট নিয়ে যান নাই। উনি চিন্তা করেন গরুর গাড়িতে যাবো, গরুর গাড়ির নিচে তো হারিকেন আছে, আমার তো টর্চ লাইট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আর গরুর গাড়িওয়ালা যে এইভাবে চলে যাবে উনি তো বুঝতে পারেন নাই, এই 15 কিলোমিটার পথ ওনাকে আসতে হবে, এটা তো ওনার মাথাতেই ছিল না। এই জন্য উনি কোনো টর্চ লাইট বা ওই সময় যে আলোর যেই সিস্টেমটা ছিল, উনি এই টাইপের কোনো কিছু নিয়ে বের হন নাই। তো ওই লোকটা ইশারায় ডাক দিয়েছে, চাঁদের আলো যতটুকু ছিল দেখতে ওই লোকটা তাকে ডাকছে। তো উনি কি করেছেন, ওই উপর থেকে আস্তে আস্তে খালের ভিতরে যাচ্ছেন যেখানে পানি আর কি। তো প্রথমে তো বললাম যে ওই সময় তো পানি কম ছিল, শীতকালে তো পানি কম থাকে। অনেকটা পথ উনি নিচে নেমে ওই নৌকার কাছে গিয়েছেন। তখন নৌকায় ওই দেখেন যে একজন ব্যক্তি, অন্ধকারে তার চেহারাটা খুব একটা বেশি মানে ভালো বোঝা যাচ্ছিল না, তবে স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছিল। ওরকম ভয়ঙ্কর চেহারা, মানে অশরীরী টাইপের কিছু এরকম না। তো ওই লোকটাকে ওই দাদা বলেন যে ভাই আমাকে ওই পারে দিয়ে আসেন, এখানে কালভার্ট ছিল, কালভার্ট কই গেল? তখন ওই লোকটা কোনো উত্তর দেয় না। উপর থেকেও একবার বলেছিল কালভার্ট কই গেল, উত্তর দেয় নাই, এখনো কিছু উত্তর দিল না। তবে ওই লোকটা শুধু একটা কথাই বললো, সেটা হলো যে আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসেন আসেন তাড়াতাড়ি আসেন। তো দাদা তো অবাক যে আমার জন্য অপেক্ষা করছেন মানে কি, এই কথা তো আগামাথা কিছু বুঝলাম না। তো ওই লোকটা বিড়বিড় করে দাদার মুখে এই টাইপের কথা শুনেও বুঝছে যে কি বলতেছে দাদা, যে আমার জন্য অপেক্ষা করছেন মানে কিছু বুঝলাম না। এই কথা শোনার পর সে কোনো উত্তর দেয় না, বলে যে নৌকার উপর ওঠেন। তো দাদা নৌকার উপর উঠে বসে নৌকা চালানো শুরু করেছেন। ওই লোকটার চেহারাটা প্রথমে বলেছি খুব বেশি ভালো বোঝা যাচ্ছিল না আর কি, তবে শরীরে চাদর ছিল, শীতের রাত তো চাদর গায়ে দেওয়া ছিল। তো যখন খালের মাঝামাঝি চলে এসেছেন, হঠাৎ করে খালের মাঝখানে নাকি পাক সৃষ্টি হয়, আর ওই পাকের মধ্যে ওই নৌকা সহ মাঝি সহ ওই দাদাও ডুবে যান। তবে ডুবে যাওয়ার পর ওনার খালি পানির হালকা একটা ঠান্ডা, একটা শরীরে টাচ লাগছে যেরকম অনুভূত হয়, ওরকমটা অনুভূত হয়েছিল। এরপর ওনার কিছু মনে নাই। তো উনি চোখ খোলেন যখন ওনার জ্ঞান ফেরে, দেখেন উনি এক অদ্ভুত দুনিয়াতে। চারিদিকে অসংখ্য মৃত গাছ, মানে গাছগুলো মরে গেলে যেরকম অবস্থা হয়, ডালগুলো শুকনো হয়ে যায়, গাছে কোনো পাতা থাকে না, অসংখ্য মরা গাছ। মনে হচ্ছে এই সমস্ত জায়গায় বহুকাল কেউ থাকে না, আর গাছগুলো কোনো কারণে মৃত হয়ে গেছে। বা কোনো গাছে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, পাতাগুলো পুড়ে যায়, কি অবস্থা হয়, মনে হচ্ছে প্রত্যেকটা গাছ এরকম, একটা পাতাও নাই, ডালগুলো আছে। দেখতেই খুব একটা ভয়ঙ্কর মনে হচ্ছে এগুলোকে। তো উনি চিন্তা করে কোথায় আসলাম। হঠাৎ করে দেখেন অদ্ভুত কিছু মানুষ চারদিক থেকে ওনার দিকে হেঁটে আসে। উনি মাঝখানে চারদিক থেকে হেঁটে আসে তার দিকেই। উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেয়েছিলেন। উনি খেয়াল করেন এরা কম করে হলেও 2000 মানুষ তো হবেই, মানুষ নাকি অন্য কিছু এটা তো উনি তখনও ভালো করে বুঝতে পারেন নাই। কিন্তু যখন বুঝতে পারলেন, এগুলো যখন কাছাকাছি আসলো, তখন উনি দেখলেন এদের কারো পা মাটিতে নাই,
শূন্যে, মানে তারা শূন্যে ভেসে ভেসে আসছে, হাঁটছে ঠিক আছে, কিন্তু শূন্যের উপর হেঁটে হেঁটে তার দিকে আসছে। তখন উনি তো প্রচন্ড ভয় পাওয়া শুরু করলেন। আর ওই লোকগুলোর চেহারা তখন উনি যখন দেখলেন যে খুবই ভয়ঙ্কর। ওদের চোখে কোনো মনই নাই, আবার মুখের মধ্যেও কোনো দাঁত নাই। অনেক বৃদ্ধ মানুষের যদি দাঁত পড়ে যায় কি অবস্থা হয়, ওই রকম। তো ওদের মাঝখান থেকে একজন আবার এই দাদাকে লক্ষ্য করে বলছেন, তুই তো খুব ভালোই অভিনয় করিস, মানুষের সামনে তো অনেক অভিনয় করে মানুষের মনোরঞ্জন করিস, তো আজকে আমাদেরকেও কিছু অভিনয় করে দেখা, একটু যাত্রাপালা করে দেখা। যে ওই কথাটা বলছে তার গলাটা ছিল খুবই কর্কশ, আর এমন কর্কশ কণ্ঠ যে কেউ নাকি ওই ভয়ানক কণ্ঠ শুনলে ভয়ে কলিজা ফেটেই মারা যাবে। তো উনি ভয়ে ভয়ে ওদেরকে বলেন যে আমাকে ছেড়ে দেন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। তখন ওদের মধ্যে থেকে ওই লোকটা আবার বলে ওঠে, তুই আমাদেরকে অভিনয় না দেখিয়ে কোথাও যেতে পারবি না, আর তোকে কিন্তু এখানে নিয়ে আসছি মূলত অভিনয় দেখার জন্য না, অন্য একটা কারণে, পরে বুঝবি তুই। তো এরপরে ওই দাদার আর কোনো সেন্স নাই, উনি ভয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলেন। তবে ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে উনি একটা বাড়িতে, আর ওই বাড়িটা কিন্তু ওই কালভার্টের আশেপাশেই ছিল। সবাই ওনার দিকে হা করে তাকিয়ে আছে। উনি যখনই বিছানা থেকে উঠতে গিয়েছেন তখন দাদা খুবই অদ্ভুত একটা বিষয় খেয়াল করেন, এবং খুব ভয়ানক একটা বিষয়। সেটা হলো ওনার বাম হাতটা নাই, বাম হাতের কোনোই থেকে নিচের অংশটা নাই। এটা কিভাবে সম্ভব? ওনার হাত কোথায় গেল? আর ওনার হাতটা যে কেটে নিয়ে গেছে, ওখানে তো কোনো ব্যথাও নাই, ক্ষতস্থান থেকে কোনো রক্ত বের হচ্ছে না। কোনো মানুষের যদি হাত না থাকে বা পা না থাকে, অনেকদিন হয়ে গেলে ওই জায়গাটা কিন্তু শুকিয়ে যায়, ওখানে কিন্তু কোনো ধরনের ক্ষত থাকে না। তো ওনার হাতের ওই কাটা স্থানটাও এমন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল বহুকাল আগেই ওনার হাত কাটা পড়েছে, ওই জায়গাটা পরিপূর্ণভাবে শুকিয়ে গেছে, কোনো ব্যথা পর্যন্ত ওখানে নাই। এরপর ওই লোকগুলো জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনার কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলে। ওরা তো বলে খুবই আশ্চর্য ঘটনা, এটা কিভাবে সম্ভব? আর ওই কালভার্টটা কিন্তু যথাস্থানেই রয়েছে। তো ওইখানে যে অন্য ধরনের কোনো ভয়ানক ঘটনা ঘটেছে, স্থানীয় লোকজনও ভালো করে বলতে পারে না যে না, আমরা তো আসা চলা যাওয়া করি এখানে, তো এই টাইপের ঘটনা তো আমরা কখনো আসলে নিজেদের সাথেও ঘটে নাই, আপনার সাথে কেন ঘটলো? তো দাদা এরপরে জানার চেষ্টা করেছিলেন কেন আসলে এরকমটা হলো। তবে এতটুকু যে উনি জানতে পেরেছিলেন যে খুবই দুষ্টু প্রকৃতির জাদুকর এক শ্রেণীর জিন ওনাকে নিয়ে গিয়েছিল। এটা মূলত তাকে নিয়ে গিয়েছিল তার একটা হাত নিয়ে যাওয়ার জন্য, হয়তোবা তাদের জাদুর উপকরণ হিসাবে এই জিনিসটা লাগতো, কিন্তু ওনাকেই কেন নিল এই বিষয়টা আসলে জানা যায়নি। তবে এরপরে ওনার সাথে আর কোনো ঘটনাও ঘটেনি। বাকি জীবন ওনার ওই হাত ছাড়াই উনি পার করে দিয়েছেন। 2003-4 সালের দিকে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। খুবই অদ্ভুত একটা ব্যাপার। আর এই ঘটনার পরে উনি যাত্রাপালা করা উনি ছেড়ে দিয়েছিলেন, উনি অন্যান্য কাজে নিজেকে মনোনিবেশ করেন। আর এক হাত যেহেতু চলে যায়, অনেক কাজ উনি ভালো করে করতে পারতেন না। তো এই ইয়ার আলী কাকাতের বাড়ি এই জাবেদ ইকবাল ভাইয়ের বাড়ি থেকে 3-4 বাড়ি পর একটা মাঠের পাশে। তার বাড়ির পেছনে ঘন জঙ্গল, তারপরে মাঠ রয়েছে। এই মাঠের নাম হচ্ছে শোলবিল, যারা ওই এলাকায় আছেন তারা চিনবেন। তো এই মাঠকে কেন্দ্র করে উনি কিন্তু এর আগেও ঘটনা পাঠিয়েছেন, সেগুলো আমরা প্রচারও করেছি। আর বাড়ির পেছনে মাঠের প্রায় পাশে জঙ্গলের ভেতরে তাদের একটি ওয়াশরুম নির্মাণ করা হয়েছিল। ঘটনার শুরু আনুমানিক 1992 সালের দিকে। এক রাতে এই ইয়ার আলী কাকার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো জ্যোৎস্না রাত থাকায় কাকা আলো ছাড়াই ঘরের বাইরে বের হয়েছিলেন। কাকা ওয়াশরুম থেকে বের হয়ে হেঁটে চলছেন ওয়াশরুমের দিকে। চারিদিকে বড় বড় মেহগনি, করই, আম গাছ, নারকেল গাছ এগুলো রয়েছে। তো
আরো কিছু গাছ রয়েছে যেগুলো ছোট ছোট। তো এগুলোর মধ্য দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, ছোট একটা গলির মতো রাস্তা হয়েছে আর কি। এই রাস্তায় কিন্তু গাছের পাতা, তারপরে শুকনো ডাল এগুলো পড়েছিল। তো উনি নিচের দিকে ভালোভাবে তাকিয়ে হেঁটে যাচ্ছিলেন আর কি। তো অনেক সময় দেখা যেত যে রাতের বেলা হাঁটার সময় সাপ টাপ কিন্তু রাস্তায় পড়ে যেত। এজন্যই উনি মূলত ওই চাঁদের আলোতেই নিচ দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিলেন। গাছের কারণে অবশ্য ওই জায়গাগুলোতে চাঁদের আলো রাতের বেলা খুব একটা পৌঁছাচ্ছিল না, তারপরও জ্যোৎস্নার যে আলো এটা যথেষ্ট ছিল, যতটুকু পড়ছিল তাতেও উনি খুব ভালোভাবেই হেঁটে যেতে পারছিলেন। তো ওনার ঘর থেকে এই ওয়াশরুমের দূরত্ব আনুমানিক প্রায় 60-70 মিটার হবে। তো যাই হোক, তো উনি কোনো সমস্যা ছাড়াই ওয়াশরুমে যান। তো ওয়াশরুমে উনি ঢোকার ঠিক পরপরই হঠাৎ করে উনি ভয়ে কেঁপে ওঠেন, কারণ উনি শুনতে পান ওয়াশরুমের বাইরে গাছের উপর ধপাস করে কি যেন একটা পড়েছে। তো উনি মনে করলেন যে কোনো বড় ধরনের পাখি, ওই সময় ওইদিকে শকুন আসতো আর কি, শকুনের আনাগোনা ছিল। উনি চিন্তা করছেন এরকম শকুন জাতীয় কোনো পাখি হয়তো বা গাছের উপর বসেছে। এর কিছুক্ষণ পর উনি মনে করলেন, আচ্ছা পাখি তো গাছের উপর যখন বসে, বসার পর তো এইভাবে তো বারবার শব্দ করে না, বসার পরে তো একটা শব্দ হয়, কিন্তু বারবার একই শব্দ তো করার কথা না। মনে হচ্ছে একের পর এক পাখিগুলো এসে গাছের উপর বসছে, এরকম ধপাস ধপাস করে এরকম শব্দ হচ্ছে। এর একটু পরে উনি গোংরানোর আওয়াজ শুনতে পান। অনেক সময় গরু ছাগল জবাই করার পর এক ধরনের আওয়াজ আসে না, ভয়ঙ্কর একটা গোংরানোর আওয়াজ, ওই রকমের আওয়াজ উনি শুনতে পান। এইবার কাকার মনে ভয় লাগতে শুরু করে, কারণ এই মাঠ নিয়ে কিন্তু কাকার দাদা এবং প্রতিবেশীদের কাছ থেকে অনেক ঘটনাই উনি শুনেছেন। তো কাকা এবার ভয়ে ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে আসেন, মানে ওই ওয়াশরুমের দরজার কাছে আসেন। ওই ওয়াশরুমের দরজাটা ছিল আবার পাটখড়ি দিয়ে তৈরি। তিনি যখনই দরজাটা খুললেন তখন ওই পাটখড়ির দরজাটা খোলার পর এক ধরনের ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, কিন্তু ওই ক্যাচ ক্যাচ আওয়াজেই উনি নিজেও খুব ভয় পেয়েছিলেন, মানে এতটা ভয় ওনার মনের মধ্যে কাজ করছিল। তিনি বুঝতে পারলেন যে তার মনের ভিতরে এখন শুধু ভয়ই কাজ করছে, এখন নিজের পায়ের শব্দ বা নিজের ছায়া দেখলে উনি ভয় পাবেন। তো উনি কি করেছেন, ওয়াশরুম থেকে বের হয়ে মনে মনে দোয়া দরুদ যেটা জানেন এটা পড়তে পড়তে দৌড় দিবেন এরকম একটা প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে উনি একটা বিশাল বড় ছায়া দেখতে পান। এটা কোনো গাছের ছায়া ছিল না, এটা উনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। উনি ওই জ্যোৎস্নার আলোতেই স্পষ্ট বুঝতে পান খুব বিরাট আকৃতির কোনো একটা মানুষ যদি উপরের দিকে দাঁড়িয়ে থাকে, গাছের উপর বা এই টাইপের কোনো কিছু, এরকম একটা বড় ছায়া দূরে দেখা যাচ্ছে। তো উনি কি করেছেন, উনি এই ছায়া দেখে ওই গাছের উপরের দিকে তাকিয়েছেন। তখন উনি দেখেন বিশাল এক দানব ওই জায়গায় অবস্থিত দুটো নারকেল গাছের উপরে দুই পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই দানবটার চুল বট গাছের শেকড়ের মতো নিচের দিকে ঝুলে আছে। উনি তো এটা দেখে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। বাড়িতে গিয়ে তো উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। বাড়ির অন্য সদস্যরা তারা তাড়াতাড়ি বের হয়ে এসেছেন, এই চিৎকারে তাদের ঘুম ভেঙে গেছে। রাত্রেবেলা ওনার জ্ঞান ফেরে নাই, সকালবেলা ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি যা যা দেখেছিলেন সবকিছু বাড়ির সকলকে খুলে বলেন। তো এরপর কিন্তু উনি অসুস্থ হন নাই, মানে জ্বর এসেছে বা খুব জটিল ধরনের কোনো সমস্যা উনি শারীরিকভাবে ফেস করছেন, বিষয়টা এরকম না। উনি সারাদিন একদম স্বাভাবিকভাবেই কাজকর্ম করেছিলেন, উনি যে কাজগুলো করতেন। সন্ধ্যার দিকে উনি বাড়িতে ফেরত আসেন কাজ শেষ করে। তো বাড়ির সকলে খেয়াল করেন সন্ধ্যার পর ওই কাকা বাড়িতে ফেরত আসার পরপরই সবার সাথে খারাপ ব্যবহার শুরু করেছে, সবাইকে গালিগালাজ করছে, সবাইকে মারার চেষ্টা করছে। তো অনেক প্রতিবেশী সেখানে আসে, প্রতিবেশীদেরকে উনি গালিগালাজ করছেন এবং বলেন যে এক্ষুনি বাড়ি থেকে বের হ, এইভাবে গালিগালাজ করে তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেন। তো ইয়ার আলী কাকার এই অবস্থা দেখে ওই প্রতিবেশী এবং নিজের বাড়ির লোকরা তো বুঝতে পেরেছিলেন যে কোনো একটা সমস্যা হয়েছে। তখন সকলে মিলে অনেক কষ্ট করে ওনাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। কাকা তো চিৎকার চেঁচামেচি করছে, গালিগালাজ করছে, এই আমাকে ছাড় ছাড়। তো একটা সময় চিল্লাতে চিল্লাতে উনি ঘুমিয়েও যান। আনুমানিক মাঝরাত, মানে রাত 12টার পরের কোনো একটা সময় হবে আর কি, সবার ঘুম ভাঙে কাকার ডাকে, মানে উনি ডাকাডাকি করছেন।
তো সবাই কাকার কাছে আসেন, কাকা বলেন, এই তোরা আমাকে এভাবে বেঁধে রাখছিস কেন? তখন সবাই বুঝতে পারে যে এখন এই ইয়ার আলী কাকা স্বাভাবিক হয়ে গিয়েছেন। তো তার হাতটা খুলে দেওয়া হয়, আর সন্ধ্যায় সে কি কি করেছিল এগুলো বলা হয়। অদ্ভুত বিষয়, কাকা এগুলোর কিছুই মনে করতে পারেন না। উনি বাড়িতে এসেছিলেন সন্ধ্যার সময়, এতটুকু মনে আছে, কিন্তু এরপরে উনি কি কি করেছেন এগুলো কিচ্ছু বলতে পারেন না। তো যাই হোক, পরের দিন সকালবেলা এই ইয়ার আলী কাকাকে এই জাবেদ ইকবাল ভাইয়ের গ্রাম থেকে 2-3 গ্রাম পরে একটি ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর কাকাকে বলেন, তুমি ওই রাতের বেলা যেটা দেখেছিলা এইটা এখন তোমার ঘাড়ে এসে পড়েছে, তুমি ওইটার দিকে তাকাতে কেন গেলা? তোমার তো এক দৌড়ে বাড়িতে চলে আসা উচিত ছিল, এগুলোর দিকে তাকাতে হয় না। ওই জিনিসটাও তোমাকে দেখে ফেলেছে, এখন এই জিনিসটা তো তোমার উপর সওয়ার হয়েছে। ওই এলাকায় জিনে ধরাকে ঘাড়ে আসা বলে আর কি। তো ওই হুজুর কাকাকে ঝাড়ফুঁক করে দেন খুব ভালো করে। তবে হুজুর বলেন যে এতটুকু ঝাড়ফুঁকে কাজ হবে কিনা জানি না, ওই জিনিসটা আবার তোমার ঘাড়ে আসতে পারে, তবে ইনশাল্লাহ তোমার বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলে আমার বিশ্বাস। তুমি ভালো করে আমল করো, নামাজ রোজা করো, নফল রোজা রাখো, সালাত আদায় করো রেগুলার, আর কিছু আমল দিয়ে দেন, এই আমলগুলো উনি যেন কন্টিনিউ করেন এই বিষয়টা বলে দেন। তো কাকা বাড়িতে চলে আসেন। এরপর স্বাভাবিকভাবেই ওনার দিন কাটছিল। বেশ কিছুদিন চলে যাওয়ার পর একদিন মাগরিবের পরে কাকা বাড়ির উঠোনে কাজ করছিলেন। ওই মাগরিবের পরে হঠাৎ করে ওই ইয়ার আলী কাকার চোখ যায় ওয়াশরুমের দিকে। ওই ওয়াশরুমের উপরে ওই যে নারকেল গাছ, যে নারকেল গাছে উনি ওই ভয়ানক অবয়বটা দেখেছিলেন, ওই নারকেল গাছের দিকে তার চোখ যায়। উনি দেখেন কিছু একটা, ভয়ানক কিছু একটা। এই ভয়ানক কিছু একটা কি, ওই যে উনি ওই দিন যে জিনিসটা দেখেছিলেন, যে অবয়বটি, ওই অবয়বটি আগের মতো 2 নারকেল গাছের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো উনি এবার চিৎকার দেননি, উনি দ্রুত জোরে জোরে দোয়া পড়তে পড়তে ঘরের ভিতরে ঢুকে যান। তো এরপরে কি হয়, কিছুক্ষণ পর ইয়ার আলী কাকা নিজে নিজেই জোরে জোরে ঘরের ভিতর থেকে কথা বলছেন। তো ওনার এরকম জোরে জোরে কথা শুনে সবাই ওনার ঘরে যায়। উনি দেখেন যে উনি একা একা কথা বলছেন, সবাই তাকে চুপ করানোর চেষ্টা করেন। তো আগে তো কাকা সবার সাথে খারাপ ব্যবহার করেছেন, গালিগালাজ করেছেন। তো এইবার কাকা কি করেছে, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করে সবাইকে উনি ঘর থেকে চলে যেতে বলেন। তো সবাই ঘর থেকে বেরো হয়ে যান। কিছুক্ষণ পর কাকা এমনিতেই চুপ হয়ে যান। তো এইভাবেই কিন্তু চলছিল কাকার দিন। এইভাবে কয়েক বছর চলে যায়। মাঝে মাঝে এই ধরনের সমস্যা ওনার সাথে হতো। সাল 1998, তখন এই জাবেদ ইকবাল ভাইদের এলাকার চারপাশে শুধু পানি আর পানি, মানে ওই যে 1998 সালে যে বড় বন্যাটা হয়েছিল, আমরা সেটার কথা বলছি। তো শুধু বাড়িগুলো আর বড় বড় গাছগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যেত না, মানে ফসলের ক্ষেত সব তলিয়ে গিয়েছিল। এলাকার রাস্তা ঘাট, মাছের ঘের, এমনকি কিছু নিচু জমিতে তৈরি বাড়িও কিন্তু ভেসে গিয়েছিল ওই ভয়াবহ বন্যার পানিতে। মাছের ঘেরগুলো ভেসে যাওয়ায় মানুষ দিনরাত সারাক্ষণ মাছ শিকারে ব্যস্ত ছিল। তো এই জাবেদ ইকবাল ভাইদের বড় মাঠের নাম, মানে ওনাদের ওখানে একটা বড় মাঠ রয়েছে, ওই মাঠের নাম হলো কাণ্ড ভাষার বিল। তো বড় ফাঁসওয়ালা জাল দিয়ে ওই কাণ্ড ভাষার বিলে চলে মাছ শিকারের পালা, সবাই মাছ ধরছে। তেমনি এই ইয়ার আলী কাকাও মাছ শিকার করতেন। কিন্তু একদিন সকালবেলা কাকা মাছ শিকারের জন্য জাল নিয়ে, আর জালের 2 পাশে ওই সুতা বাঁধার জন্য কিছু মাঝারি সাইজের বাঁশ নিয়ে মাঠের দিকে যাচ্ছেন। তো মাঠে যাওয়ার পরে কিছু প্রতিবেশী দেখেন যে ইয়ার আলী কাকা রাস্তা দিয়ে হেঁটে আসছেন। তারাও মাছ শিকারের জন্য জাল পেতে বসেছিল রাস্তায়। তো ইয়ার আলী কাকা একটু দূরেই ছিল, যা মোটামুটি দেখা যাচ্ছিল আর কি। তো হঠাৎ প্রতিবেশীরা দেখলো ইয়ার আলী কাকা রাস্তার নিচে পানির ভেতরে নামছে। তো সবাই ভাবে যে ইয়ার আলী ওইখানে জাল পাতবে, ওই জন্যই নিচে নামছে। এই জন্য তারাও ওই ইয়ার আলী কাকার দিক থেকে চোখ সরিয়ে নিজেদের কাজ করছিল। এরই মধ্যে প্রতিবেশীদের একজন ইয়ার আলী কাকার দিকে তাকান এবং উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন, এই দেখ 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 ইয়ার আলী কি করে। তো তার চিৎকারে সবাই ইয়ার আলী কাকার দিকে তাকিয়েছেন। দেখেন যে এই ইয়ার আলী কাকা পানির উপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে চলছেন। দিন দুপুরে এই ঘটনা ঘটছে। আর উনি মাঠের একেবারে মাঝামাঝি স্থানের দিকে হেঁটে যাচ্ছেন। ওই সময় তো ওই মাঠটা পুরোটাই পানিতে তলানো ছিল আর কি। ওই মাঝামাঝি যে জায়গাটা, ওদিক দিয়ে মানে ওই দিকে হেঁটে যাচ্ছেন আর কি। তো এই দৃশ্য দেখে প্রতিবেশীরা যারা ছিলেন, ওখানে মুরব্বীরা ছিলেন যারা মাছ ধরছেন, ওরা তো বুঝতে পারেন যে এইবার ইয়ার আলীর সাথে মারাত্মক কিছু একটা ঘটতে যাচ্ছে, খুব ভয়ানক তার সাথে কিছু একটা হবে। আর তারা তো জানতেন যে এই ইয়ার আলী কাকার কিছু সমস্যা আছে।
কিছু উপরি দোষ যেটা বলে এগুলো আছে। তো তখনকার সময়ে কিন্তু নৌকা পাওয়া যেত শুধু নদীতে ওনাদের ওখানে। আর গ্রামের এই মাঠের মধ্যে এই বর্ষাকালে তাল গাছের তৈরি এক ধরনের ডোঙা বলে, এই ডোঙা নৌকার মতো, যেটা অনেকে আপনারা দেখেছেন। তো এইগুলো দিয়ে মানুষ চলাচল করত। তখন 4 থেকে 5 জন প্রতিবেশী ওনারা ওনাদের ডোঙা নিয়ে কাকার দিকে যেতে থাকলেন। তো কাকা তো বাঁশ এবং জাল নিয়ে হনহন করে পানির উপর দিয়ে হেঁটে চলছেন। তো কাকা আশেপাশে কোথাও তাকাচ্ছেন না, উনি সোজা চলছেন। আর এদিকে বলে রাখা ভালো, এই যে বড় মাঠের মাঝামাঝি কিন্তু সন্ন্যাসী ভিটা রয়েছে। জাভেদ ইকবাল ভাই কিন্তু সন্ন্যাসী ভিটা নিয়ে ঘটনা পাঠিয়েছেন, সেগুলো আমরা প্রচারও করেছি। ওই সন্ন্যাসী ভিটার দিকে কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন। প্রতিবেশীরা বুঝতে পেরেছিল যে এই কাকাকে যদি ওই সন্ন্যাসী ভিটার দিকে এগিয়ে নিয়ে যায় আর একদম মাঝ যেই মাঠ ওদিকে নিয়ে যায়, ওখানে পানি বেশি, ওখানে নির্ঘাত তাকে ডুবিয়ে মারবে। কারণ তাদেরও তো অভিজ্ঞতা ছিল, অনেক বয়স হয়ে গেছে, অনেক ঘটনা তো তারাও জানে। তো প্রতিবেশীরা তাদের শরীরে যতটুকু শক্তি ছিল তা দিয়ে সর্বোচ্চ গতিতে তাদের ডোঙা চালিয়ে এই কাকার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। আর সবাই জোরে জোরে দোয়া দুরূদ পড়ছেন, চিৎকার করে দোয়া দুরূদ পড়ছেন, আল্লাহু আকবার আল্লাহ, মানে যে যেটা পারে, যেতে পারছে না কাছে সেও জোরে জোরে দোয়া দুরূদ পড়ছে। আর তারা কাকার দিকে এগিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে একটা পর্যায়ে প্রায় সবাই যখন কাকার একদম কাছাকাছি পৌঁছেছেন, তখন হঠাৎ করে কাকা পানির নিচে ডুবে যান। মনে হলো কেউ সজোরে এক টান দিয়ে ওনাকে পানির নিচে নিয়ে গেছে। এই দেখে 2 জন প্রতিবেশী তো পানিতে ঝাঁপ দিয়েছেন, সাঁতার দিয়ে কাকা যেখানে ডুবে গেছেন সেখানে যেতে থাকেন। তো কাকা তো হঠাৎ করে পানিতে তলিয়ে গিয়েছেন। কাকা কিন্তু সাঁতার জানতেন। তো প্রতিবেশীরা যত দ্রুত সম্ভব কাকা যেখানে ডুবে গিয়েছেন সেখানে যান এবং সেখানে ডুব দিয়ে তাকে খোঁজা শুরু করেন। তো কিছু সময় ওনারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কাকার শরীরের সাথে একজন স্পর্শ লাগে। তখনই তিনি কাকাকে ধরে টানতে থাকেন, কিন্তু উনি কাকাকে একা উঠাতে পারছিলেন না। তার কাছে মনে হচ্ছিল কেউ কাকাকে পানির নিচে টেনে ধরে রেখেছে। এই জন্য ওই প্রতিবেশী অন্য প্রতিবেশীদের করে, তোমরা তাতে আমার কাছে আসো, আমি একে পেয়েছি কিন্তু উপরে তুলতে পারছি না, মনে হচ্ছে কেউ ওকে ধরে রেখেছে। তখন সবাই মিলে ওই জায়গায় গিয়ে কাকাকে উপরে তুলতে সক্ষম হন। উপস্থিত সবাই কাকাকে উপরে তুলতে আল্লাহর রহমতে পেরেছিলেন এবং কাকার শরীরের ভিতর অনেক পানি ঢুকে গিয়েছিল, মানে অনেক পানি খেয়ে ফেলেছিলেন উনি। তো উপস্থিত সবাই বলেছিলেন যে যারাই কাকাকে তোলার চেষ্টা করছে মনে হচ্ছে নিচ থেকে কিছু একটা টেনে ধরে রেখেছে, কোনোভাবেই ওই জিনিসটা ছাড়তে চাচ্ছিল না। ওখানে খুব বেশি পানি, বিষয়টা এরকম না, তবে মানুষ ডুবে যায় এইরকম পানি। আবার ওখানে এমনটা না যে কোনো পাট লাগানো হয়েছিল ওই জায়গাটাতে, বা ওখানে জাল টাল পাতা হয়েছে যেখানে হয়তো বা কাকা আটকে গিয়েছেন এগুলোর সাথে, বিষয়টা এরকম না। ওখানে ছোট ছোট ধান লাগানো হয়েছিল, মানে কেবল ধানের চারা লাগিয়েছে, এমন অবস্থায় শুধু বন্যা হয়েছিল, যার কারণে ওখানে আটকে যাওয়ার মতো কোনো উপায় ছিল না। যাই হোক, কাকাকে ওখান থেকে তুলে ওই একটা ডিঙিতে ওঠানো হয়, তারপর আস্তে আস্তে রাস্তার দিকে নিয়ে আসা হয়। তারপরে ওনার শরীর থেকে পানি বের করা হয়। ওনার কিন্তু পালস ছিল, মানে নিঃশ্বাস চলছিল, কিন্তু ওনার জ্ঞান ফিরছিল না। তখন সবাই তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। এরপর একজন হুজুরকে ডেকে আনা হয়। ওই অজ্ঞান অবস্থাতেই কাকাকে উনি ঝাড়ফুঁক করে দেন, চলে যান। এরপর ডাক্তার আনা হয়, গ্রামের যে ডাক্তার ছিল। এরপরে ডাক্তার পরীক্ষা করে বলেন হ্যাঁ উনি সুস্থ আছে, জ্ঞান ফিরলে আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়ে যাবে। একদিন পর কাকার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফেরত আসার পর কাকা যে তথ্য দেন এটা শুনে তো সবাই অবাক হয়ে যান, ভয়ও পান অনেকে। কাকা বলেন উনি যখন মাছ শিকারের জন্য মাঠের দিকে যাচ্ছিলেন, মাছ পথে গিয়ে হঠাৎ করে মনে হলো ওনার শরীরটা খুব হালকা হয়ে যাচ্ছে এবং আরো মনে হলো উনি যেন হাওয়ায় ভেসে চলেছেন। এক পর্যায়ে উনি অনুভব করেন ওনার শরীরকে অন্য কেউ যেন কন্ট্রোল করছে। তো উনি যখন মাঠে পৌঁছে যান তখন হঠাৎ ওনাকে কেউ পানির দিকে যেতে বাধ্য করে। তখনও কিন্তু কাকার জ্ঞান ছিল, তবে উনি এতটুকু বুঝতে পারছেন উনি পানির ভেতরে নেমে যাচ্ছেন। উনি দোয়া দুরূদ পড়ার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। উনি ভেবেছিলেন পানির ভেতরে যাওয়ার পর হয়তো এই সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু উনি পানির ভেতরে নেমে গেলেন। উনি নিজেই অবাক হয়ে গেলেন যে উনি পানির উপর দিয়ে হেঁটে চলছেন। উনি পানির উপর দিয়ে হেঁটে চলছেন, এদিকে প্রতিবেশীরা যে ওনাকে ডাকছে এটা কিন্তু উনি শুনছেন, কিন্তু কোনো জবাব দিতে পারছেন না এবং তাদের দিকে তাকাতেও পারছিলেন না। উনি শুধু আল্লাহকে মনে মনে ডেকে চলছেন আর ভাবছেন যে প্রতিবেশীরা যেন তাড়াতাড়ি তার কাছে চলে আসে এবং ওনাকে এই অবস্থা থেকে উদ্ধার করে। এক পর্যায়ে যখন প্রতিবেশীরা ওনার খুব কাছাকাছি চলে এসেছে বলে ওনার কাছে মনে হয়, কারণ উনি ডানে বাঁয়ে কিন্তু তাকাতে পারছিলেন না, এমন সময় কেউ নাকি ওনাকে প্রচন্ড জোরে পানির নিচ থেকে একটা টান দেয়, হ্যাচকা টান, এবং ওনাকে পানির নিচে নিয়ে যায়। এরপর
উনি পানির নিচে যখন চলে যান এরপর আর ওনার আর কিছু মনে নাই। তো যাই হোক, পরবর্তীতে এই ইয়ার আলী কাকাকে আরো ভালো একজন হুজুর দেখানো হয়। তো হুজুর সব সময় কাকাকে আল্লাহ তাআলার জিকির করার পরামর্শ দেন, নামাজ পড়তে বলেন, আমলিয়াতের জীবন গড়ে তোলার জন্য বলেন। তো বলেন যে তাকে সারাটা জীবন এইভাবেই চলতে হবে, কারণ এই সমস্যা থেকে তার আসলে বের হওয়াটা অত্যন্ত কঠিন। তবে এরপরে কাকার সাথে ওই ধরনের কোনো বড় বড় সমস্যা আর হয় নাই। তবে মাঝে মাঝে বছরে একবার কি দুবার ওই যে হঠাৎ করে উনি এলোমেলো কথা বলতে থাকেন, বাড়ির সকলের সাথে উচ্চস্বরে কথা বলতে থাকেন, এই জিনিসটা এখনো হয়। তো এটা হলো ইয়ার আলী কাকার ঘটনাটা আমরা বললাম। এবার আসি এই ঘটনার সাথে সম্পর্কিত বা এই ঘটনার সাথে সম্পৃক্ত আরো কিছু ঘটনা। দুটো ঘটনা বলবো। এর প্রথম ঘটনাটি ঘটেছিল 2015 সালের দিকে। এই ইয়ার আলী কাকার ছোট ছেলের নাম হচ্ছে সবুজ। তো উপরের ঘটনায় উল্লেখিত ওই যে ওয়াশরুমের কথা যেটা বললাম, এই ওয়াশরুমের পেছনে কিন্তু শোলবিল নামে যে মাঠটি রয়েছে, ওই মাঠে এই জাবেদ ইকবাল ভাইদের একটি জমি রয়েছে। 2015 সালে ওনার আপন মেজো ভাই, মানে এই জাবেদ ইকবাল ভাইয়ের আপন মেজো ভাই, তার নাম হচ্ছে ইলিয়াস। তো এই ইলিয়াস ওই জমিতে খেসারি কলাই, মানে খেসারি কলাই কিন্তু এক ধরনের ডাল, এই খেসারি কলাই চাষ করেছিল। তো কলাই যখন পেকে যায় তখন শীতের শেষ, মানে হালকা শীত ছিল। তো ওনার ভাই সবুজকে বলে, মানে ওই যে ইয়ার আলী কাকা ছোট ছেলে সবুজ, তো এই ইলিয়াস সবুজকে বলে যে এখন তো জ্যোৎস্না রাত, চল দুজন মিলে কলাই তুলি, কলাই তুলে জমিতে রেখে দিব, সকালে বাড়িতে নিয়ে আসবো। তো যে কথা সেই কাজ, তারা দুজনে মিলে রাতের খাবার শেষ করেছে। খাবার খেয়ে আনুমানিক রাত 9টার দিকে তারা জমিতে গিয়েছে। তো কলাই উঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন ধরনের গল্প করছে আর কলাই গাছ উঠাচ্ছে। তো কলাই উঠানোর সময় ওই পেকে যাওয়া কলাইয়ের কিন্তু এক ধরনের ঝনঝন ঝনঝন শব্দ হয়। যারা এটা দেখেছেন তারা বলতে পারবেন। তো ওই ঝনঝন শব্দের তালে তালে তারা কলাই গাছ তুলছে। হঠাৎ তারা দুজনেই খেয়াল করলো জ্যোৎস্নার আলো মনে হলো হঠাৎ করে একটু বেশি হয়ে গেল, চারদিকে আলোকিত একটু বেশি হয়ে গেল। তখন ওই সবুজ বলে উঠলো, কিরে ইলিয়াস, রাত্রে কি সূর্য উঠলো নাকি রে? তো এই কথা বলে তারা দুজনে উপরের দিকে তাকায়। তো উপরের দিকে তাকানোর পর তারা দেখে ওই সবুজদের ওয়াশরুমের পাশে যে নারকেল গাছটা রয়েছে, মানে ওই যে ইয়ার আলী কাকা যেই নারকেল গাছের চুলওয়ালা দানব দেখেছিল, ওই নারকেল গাছের উপর একটি আলো বৃত্তাকারে, মানে চক্রাকারে ঘুরছে। এই দেখে সবুজ যেই না দৌড় দিতে যাবে, তখন এই জাবেদ ইকবাল ভাইয়ের যে ভাই ইলিয়াস, এই ইলিয়াস কি করেছে, এই সবুজের হাত ধরে টান দিয়ে ওই কলাইয়ের ভিতরে শুয়ে পড়েছে এবং বলছে, এই চুপ করে থাক, দেখি আলোটা কোথায় যায় কি করে। তো তাদের তো অনেক ভয় লাগছিল। এরপরও তারা কিন্তু ওই জিনিসটা দেখার জন্য সেখানে চুপচাপ শুয়ে শুয়ে মানে ওই অবস্থানে ছিল আর কি। তো সবুজ আবার সিগারেট খেত, আর তার পকেটে সবসময় সিগারেটের প্যাকেট থাকতো, ম্যাচ থাকতো বা লাইটার থাকতো আর কি। তো ওই অবস্থায় কি করেছে, সিগারেট একটা বের করে মানে লাইটারটা যেই না ধরাতে যাবে, এমন সময় এই ইলিয়াস ভাই এটা বাধা দেন, বলে যেই বেটা এমনিতেই আসি ভয়ে, কই আল্লাহ খোদার নাম নিবি আর তুই সিগারেট জ্বালাচ্ছিস। তখন সবুজ বলে, আগুন কাছে থাকলে নাকি এই ধরনের কোনো বিষয় সাথে মানে কাছে আসতে পারে না। তখন এই ইলিয়াস বলে যে আসে আসুক না আসে না আসুক, তুই সিগারেট জ্বালাস না, দোয়া পর আর ওই আলোটার দিকে তাকায় থাক, ওইটা কোথায় যায়। যদি ওই আলোটা আমাদের দিকে আসতে থাকে তাহলে এখান থেকে দৌড় দিয়ে বাড়ি চলে যাব। তো এখানে বলে রাখা ভালো, এই জাবেদ ইকবাল ভাইদের বাড়ি ওই জায়গা থেকে, মানে যেখানে কাজ করছিল ওখান থেকে প্রায় 300 মিটারের মতো দূরত্ব, আর সবুজদের বাড়ি ছিল 100 মিটারের মতো দূরত্ব। কিন্তু সমস্যা হলো ওই আলোটা তো সবুজদের বাগানের ওইখানে ছিল, এখানে তো ওইদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো দেখতে দেখতে আনুমানিক প্রায় 5 থেকে 7 মিনিট ওই আলোটি নাকি ঘুরপাক খায়, এবং ঘুরপাক খেয়ে ওই মাঠের অপর পাশে একটা গ্রাম আছে সেনের চর বলে, ওই দিকটাতে ভাসতে ভাসতে চলে যায়। তারা ভেবেছিল যে তাদের দিকে আসছে, এই ভেবে তারা আবার দুজনেই বাড়ির দিকে দৌড় দিয়েছে। বাড়ির দিকে দৌড় দিয়েছে বলে জাবেদ ইকবাল ভাইদের বাড়ির দিকে দৌড় দিয়েছে। তারা তো ভয় আর পেছন দিকে তাকানোর চেষ্টা করেনি। পরের দিন কিন্তু আবারও তারা রাতে কাজে গিয়েছিল, তবে ওই রাতে আর কিছু দেখেন নাই। এমনকি এখনো অনেকেই নাকি জ্যোৎস্না রাতে ওই মাঠে কাজ করেন, অনেকেই কিছু না কিছু দেখেছে ওই মাঠে। আর জাবেদ ইকবাল ভাই বাড়িতে গেলে যারা ওই মাঠে কাজ করে তাদের সাথে গিয়ে গল্প করেন, মজা লাগে নাকি। উনি বলেছেন যে জ্যোৎস্নার আলোতে মাঠে কাজ করার এই দৃশ্যটা দেখতে। এবার আসি আরেকটি ঘটনা। এই ঘটনাটা হলো এই সবুজের সাথে ঘটেছিল। তো এই জাবেদ ইকবাল ভাইদের পাড়ার অধিকাংশ পুরুষেরা কিন্তু মাঠে কাজ করে, দিনভর মাঠে কাজ করে, বিকালে বাজারে গিয়ে কেউ আড্ডা দেয়, কেউ আবার অন্য কোনো কাজ করে,
কোনো কিছু বিক্রি করে বা কোনো কিছু কেনার জন্য যায়, এভাবে আর কি। তো সন্ধ্যার সময় বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ওনাদের পাড়ায় যে ওনার যে চাচাতো ভাই, তার নাম হচ্ছে সাগর, এই সাগর একটি চায়ের দোকান আছে, সেখানে আবার অনেকেই টিভি দেখে, কেউ ক্যারাম বোর্ড খেলে, কেউ লুডো খেলে, এই আর কি। তো তেমনি সবুজও ওই দলেরই একজন ছিল আর কি। তো ঘটনাটি ঘটেছিল 2022 সালের কোনো একটা গরমের সময়। তো প্রতিদিনের মতো সবুজ দোকানে যায় এবং ক্যারাম বোর্ড খেলা শুরু করে। দোকানে তখন আনুমানিক 20 থেকে 25 জন মানুষ ছিল, যাদের বাড়ি আবার অন্য পাড়ায়। তারা রাত 10টা-11টার মধ্যে আবার চলে যায়। আর এই জাবেদ ইকবাল ভাইদের পাড়ার সকলে একটু দেরি করে বাড়িতে যায়। তো ওই দিন একটি প্রতিযোগিতামূলক ক্যারাম বোর্ড খেলা চলছিল। এক দলে 2 জন করে প্লেয়ার মিলে কয়েকটি দলে বিভক্ত ছিল। তো সবুজ আর আরেকজন ছিল একই দলে, কিন্তু তারা আগেই হেরে গিয়েছে, এই জন্য বাদ হয়ে যায়। আর যারা বাদ হয়ে যাচ্ছিল তারা রাত একটু বেশি হওয়ার কারণে সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছিল। তো ফাইনাল যে রাউন্ডটা, এটা শুরু হতে রাত প্রায় 12টা বা তার একটু বেশি বেজে গিয়েছিল আর কি। তো এই সবুজের বাড়ি দোকানের পাশে হওয়ায় সেভাবে খেলা শেষ করে একবারই বাড়িতে যাই। তো খেলা শেষ হতে হতে রাত প্রায় 2টো বেজে গিয়েছিল নাকি। তো বলে রাখা ভালো, দোকান থেকে সবাই বের হয়েছে বা সবাই চলে যাওয়ার পরে এই জাবেদ ইকবাল ভাই যে চাচাতো ভাই সাগর, সে দোকানের হিসাব মিলিয়ে একটু পরেই ঘুমাতে গিয়েছে। আর সাগর দোকানের ভিতরেই ঘুমিয়ে থাকে। খেলা শেষে সবাই চলে যায়, সবুজ বাড়ি চলে যায়। সেদিন ছিল মোটামুটি অন্ধকার, আর খোলা আকাশের দিকে তাকালে মোটামুটি খালি চোখে বড় বড় গাছ কিংবা বড় বড় পাখি উড়ে গেলে তা মোটামুটি অস্পষ্টভাবে হলেও দেখা যায়। তো সবুজের কাছে ছিল একটি মোবাইল, ওই মোবাইলটার আবার আলো বেশ ভালোই ছিল আর কি। ওই মোবাইলের আলো দিয়ে নাকি সবুজ রাতের বেলা মাঠে গিয়ে অনেক কাজ করতে পারতো, এমনকি মাছও ধরতো। মানে এই মোবাইলের আলোটা অন্যান্য মোবাইলের আলো থেকে বেশি ছিল, মানে ওইভাবে সেই মোবাইলটা কিনেছিল। ওই ধরনের কনফিগারেশন আছে এই টাইপের একটা মোবাইল আর কি। তো সবুজদের ওয়াশরুম ওই মাঠের পাশ থেকে ঘরের পেছনে নতুন করে তৈরি করা হয়েছিল। আগে ছিল একটা কাঁচা ওয়াশরুম, তাই বাড়ি থেকে একটু দূরে তৈরি করা হয়েছিল। তো সময়ের সাথে তাল মিলাতে গিয়ে এখন একটু পাকা করা হয়েছে বিধায় ওয়াশরুমটি ঘরের পেছন দিকে তৈরি করা হয়েছে, এখন আর অতটা দূরত্বে নাই। তো যাই হোক, সে বাড়ি গিয়ে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল বিধায় ঘরের পেছন দিকে যে ওয়াশরুমটা আছে সেদিকে সে গিয়েছে। তো ওয়াশরুমে যাওয়ার পর কোনো সমস্যা হয়নি। ওয়াশরুমে ঢোকার পর হঠাৎ করে বাগান দিয়ে কিছু একটা দৌড়াদৌড়ির শব্দ সে শুনতে পায়। সে জানতো যে বাগানের ভেতরে অবশ্যই শেয়াল বা বন বিড়াল দৌড়াচ্ছে। এই কারণে তার মনে কোনো ভয় লাগেনি, কারণ এই টাইপের শব্দ সে হরহামেশাই পায়। তো আর এই পুরানো ওয়াশরুমের পাশের যে নারকেল গাছগুলো ওখান থেকে বেশ কিছুটা দূরে ছিল, এই জন্য তার মনে এরকম ভয় নাই। এমনটা না যে ওইটার উপরে ওই ভয়ানক অবয়ব দেখা যাবে, ওরা তো বেশ দূরে, এই জন্য তার মনে একটু সাহসও ছিল। তো ওয়াশরুম থেকে বের হয় মানে সবুজ, এবং বাড়ির উঠোনে সে চলে আসে। তো ওই উঠোন থেকে ওই নারকেল গাছগুলো কিন্তু দেখা যায়। সবুজ যখন উঠোনে আসে তখন অজান্তেই তার চোখ যায় ওই নারকেল গাছের উপরে। আর তখনই সে দেখে কিছু একটা ওই বড় নারকেল গাছের উপরে দাঁড়িয়ে আছে, আর তার চোখ লাল টকটক এবং জল জল করছে, মনে হচ্ছে লাল কোনো লাইট জ্বলছে দুটা। তো এই দেখে সবুজ বুঝতে পারে যে এইটা কে, এটা হচ্ছে সেই যে ইয়ার আলী কাকার উপরে যেটা আসর করেছিল সেইটা। তো উনি এটা দেখে সাহস না হারিয়ে তার হাতে থাকা মোবাইলের লাইটটি দিয়ে যেই না ভালো করে দেখতে যাবে, মানে ওই জিনিসটাকে অবশ্যই ভালো করে দেখতেও গিয়েছে, তখন সবুজ দেখে ওই অবয়বটি তার দিকে শূন্যে ভেসে ভেসে তার দিকে উড়ে আসছে। সবুজ এবার ভয়ে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ঘরের ভিতরে না ঢোকে ওই দোকানের দিকে দৌড় দিয়েছে। মানে ওই সময় তার মাথা কাজ করছিল না। এদিকে সবুজের চিৎকারে এই জাবেদ ইকবাল ভাইয়ের চাচাতো ভাই সাগর, সেও মানে সজাগ হয়ে যায়, সেও শুনতে পায় চিৎকার। তো সাগর দোকান থেকে সবুজদের বাড়ির দিকে দৌড় দেয়। তো সবুজের সাথে রাস্তায় দেখা হয়ে যায়। সবুজ তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। তো তখন সবুজ সাগরকে নিয়ে বাড়িতে যায় এবং চারদিকে লাইট দিয়ে দেখে, এমনকি নারকেল গাছের কাছে গিয়েও দুজন দেখে না ওখানে এখন আর কিছু নাই। তো এই ঘটনার পরে কয়েকদিন সবুজের শরীরটা বেশ ভারী হয়েছিল, এছাড়া অন্য ধরনের কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। ঘটনার যে স্থান, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের হিরণ গ্রামের পিপুল্লা পাল কুমার বাড়ির পরিত্যক্ত শ্মশান ভিটা কেন্দ্রিক একটি ঘটনা। ঘটনার সময়কাল 2007 সালের শ্রাবণ মাসের কোনো এক রাতে।
তো আলামিন ভাই যেভাবে বলেছেন এনামুল হক আবির ভাইকে, সেটা এমন যে 2007 সালের শ্রাবণ মাসের কোনো একদিন বিকেলে এই যে ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি, এই যে কালিম ব্যাপারী, ওই সময় তার বয়স ছিল 13-14 বছর, ওই শ্মশান সংলগ্ন একটি মাঠে 10-12 জন বন্ধুর সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে এই কালিম ব্যাপারী শ্মশানের পাশে থাকা একটি বট গাছের কাছে যায় এবং ওই বট গাছের গোড়ায় দাঁড়িয়ে জল বিয়োগ করে। তো এরপর সবাই যে যার মতো নিজ নিজ বাড়িতে চলেও আসে। ওই দিন রাত আনুমানিক 9টার দিকে এই কালিম ব্যাপারী সে ওয়াশরুমের দিকে যেতে থাকে। তো ওয়াশরুমটা ছিল তার বাড়ির দক্ষিণ পাশে। তো ওয়াশরুমের দিকে যাচ্ছে, ওই পাশ দিয়ে আবার একটা খালের মতো চলে গেছে, ওই দিক দিয়ে নৌকা যায়। আর মূলত এই ওয়াশরুম সংলগ্ন দক্ষিণ পূর্ব পাশেই ওই একটা শ্মশান, মূলত যে শ্মশানের কথা বলেছি বেশ দূরে, ওই শ্মশানের ডান পাশ দিয়ে একটি খাল রয়েছে এবং ওই খাল দিয়েই নৌকা যদি আসে তাহলে এই কালিম ব্যাপারীর বাড়ির পাশ দিয়ে যাওয়া যায়। আর ওই ওয়াশরুমের কাছ দিয়ে ওই নৌকাটি যায়। তো সে ওয়াশরুমের কাছাকাছি গিয়ে পৌঁছেছে, হঠাৎ করে দেখে যে ওই খাল দিয়ে একটি নৌকা আসছে। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে সেটা হলো 4 থেকে 5 জন কালো চাদর পরিহিত ব্যক্তি। এরা ওই নৌকায় আসছে আর ওই নৌকায় এক ধরনের আলো বিচ্ছুরিত হচ্ছে, যার কারণে দূর থেকেও মোটামুটি বোঝা যাচ্ছে যে ওই নৌকায় কারা আছে, তবে তাদের চেহারা বোঝা যাচ্ছে না। এদিকে কালিম ব্যাপারী কি করেছে, কিছুটা দাঁড়িয়ে গেছে যে কি ব্যাপার, কারা আসে। ওই নৌকাটা কি করলো, ওই কালিম ব্যাপারীর ওয়াশরুম থেকে একটু দূরে থামলো। থামার পর ওর ভিতর থেকে একজন লোক লাফ দিয়ে নামলো। লাফ দিয়ে নামার পর মাটিটা মনে হলো প্রকম্পিত হয়ে উঠলো, মানে এমন ভাবে লাফ দিয়েছে মনে হলো কিঞ্চিত ভূমিকম্প অনুভূত হলো। এরপর মুহূর্তের মধ্যে, মানে ছিল কিন্তু বেশ খানিকটা দূরে, এক মুহূর্তের মধ্যে ওই জিনিসটা এই কালিম ব্যাপারীর সামনে এসে দাঁড়ায়। কালিম ব্যাপারী দেখে যে এই লোকটার চোখগুলো লাল টকটকে এবং জল জল করছিল লাইটের মতো। আর কালিম কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ওই লোকটা কালিম ব্যাপারীর এক হাত ধরে মারে একটা প্রচন্ড জোরে আছাড়, এবং আছাড় মারার আগে ওই লোকটা বলে, তোর এত বড় সাহস, তুই আমার শরীর অপবিত্র করলি। আছাড় মারার পর কালিম ব্যাপারীকে আবার হাত দিয়ে টেনে তুলে মুখে কষে মেরেছে আবারও একটা চর। এই সময় ওই কালিম ব্যাপারী, তার কিন্তু তখন সেন্স ছিল, সে শুনতে পায় নৌকায় থাকা অপর আরেকজন ব্যক্তি বলে ওঠে, আরে ভাই ছেড়ে দে, ছোট মানুষ, বুঝতে পারে নাই, না বুঝেই করে ফেলছে, অত বড় শাস্তি দিস না, থাক চলে আয়। তো এরপরে এতটুকুই শুধু শুনেছে কালিম ব্যাপারী, এরপর আর কোনো সেন্স কালিম ব্যাপারী ছিল না। এদিকে দীর্ঘ সময়ে কালিম ব্যাপারী ঘরে না ফেরায় কালিমের পরিবারের সদস্যরা কালিমকে খুঁজতে ওই ওয়াশরুমের দিকে যখন গিয়েছে তখন কালিমকে মুমূর্ষু অবস্থায়, জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে। ঘরে আসার পর দেখা যায় কালিমের শরীরে বিভিন্ন জায়গা কেটে গেছে, ছিলে গেছে, মুখেও মনে হচ্ছে মোটা মোটা আঙ্গুলের দাগ বসে গেছে এবং মুখটাও ফুলে গেছে, মনে হচ্ছে মুখে প্রচন্ড জোরে তাকে আঘাত করা হয়েছে। এই সময় পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও এই কালিমের জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়। যখন তারা জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়েছে, তারা তো বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে, ভয়ঙ্কর কিছু ঘটেছে তার সাথে। এরপরে পরিবারের লোকজন কাল বিলম্ব না করে বাড়ি থেকে প্রায় 200 গজ দূরত্বে থাকা একজন হিন্দু ওঝা, যার নাম হচ্ছে শ্রী কালু সাহা, তাকে ডেকে আনে। তিনি আসার পর কালিমকে খুব ভালো করে দেখে আর ওই রুমটাতে শুধু কালিমকে রেখে অন্য সকলকে বলেন যে আপনারা বাইরে যান, আমি নিজের মতো করে একটু তদবির করে দেখি সমস্যাটা কি হয়েছে। তো এরপর বেশ খানিকটা সময় চলে যায়। তো কালু সাহা উনি ওনার নিজস্ব ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে আয়নার উপর একটা ভয়ঙ্কর পিশাচ জিনকে হাজির করে। এই সময় ওই ভয়ঙ্কর পিশাচ জিন হাজির হয়ে নাকি কালু সাহাকে বলতে থাকে, এই বেটা কবিরাজ, তুই কেন ডেকেছিস আমাকে? তখন কালু সাহা বলে যে ও তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও ওকে। এই সময় ভয়ঙ্কর পিশাচটি বলতে থাকে যে ওকে শাস্তি পেতে হবে, ও আমার শরীর অপবিত্র করেছে, আর আমার সাথে আর একজন ভাই ছিল বলে ওকে ছেড়ে দিয়েছি, ও অনুরোধ করেছে,
তা না হলে ওইখানেই মাটির মধ্যে ওর অর্ধেকটা পুঁতে রাখতাম। তবে ওকে আরো কিছু শাস্তি দেব, ওকে জানে মারবো না, আমি ওকে ছেড়ে দিব, যা, যেহেতু ছোট মানুষ। তখন ওই কালু সাহা কবিরাজ বলেন যে না, ওকে আর শাস্তি দিস না রে, ওকে ছেড়ে দে, ও ছোট মানুষ, তোর শাস্তির বোঝা ও সইতে পারবে না, ওরে মাফ করে দে, কথা দিচ্ছি ও কখনোই আর এমন কাজ করবে না। তো এই কথা শোনার পর ওই পিশাচ জিনটি নাকি আয়নার ভিতরে কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে আচ্ছা যা, ওকে আমি ছেড়ে দিব, তবে একটাই শর্ত, সেটা হলো ওর বাবা যেন ওই শ্মশান ঘাট সংলগ্ন বট গাছের গোড়ায় একটা পাঠা বলি দিয়ে মাংসগুলো শ্মশান সংলগ্ন থাকা যে হিন্দু দুস্থ পরিবারগুলো রয়েছে এদের মাঝে ভাগ করে দেয়, তাহলেই কালিমকে ছেড়ে দেব। আর একবারে অসুস্থ হবে না, আস্তে আস্তে সুস্থ হবে, যেহেতু ওর শরীরের উপর যে ক্ষতিটা আমি করেছি এটা কাটতে কিছুটা সময় লাগবে। এর পরের দিনই কালিমের পরিবার এই কালু সাহাকে দিয়ে ওই পিশাচ জিনের শর্ত অনুযায়ী ওই কাজ সম্পন্ন করেন এবং ওই পাঠার মাংসগুলো হিন্দু ধর্মের যারা ছিলেন দুস্থ মানুষ, যারা গরিব মানুষ, তাদের মধ্যে বিতরণ করা হয়। এটা বিতরণ করার 16 ঘন্টা পর কালিমের জ্ঞান ফেরত আসে। তাহলে কালিম কিন্তু দীর্ঘ একটা সময় ওই রাত থেকে পরের দিন, তারপর পাঠা যেটা বলি দেওয়া হয়েছে, মাংস বিতরণ করা হয়েছে, এটা বিতরণ করারও 16 ঘন্টা পর কালিমের জ্ঞান ফেরত আসে। আর কালিম আগের মতো একদম সুস্থ স্বাভাবিক হতে প্রায় 2.5 মাস সময় লেগেছিল কালিমের। সেলিম ভাইয়ের মা বাবার বিয়ে হয় 1974 সালে। তো 74 সালে বিয়ে হওয়ার মোটামুটি 1 সপ্তাহ খুব স্বাভাবিক ছিল সবকিছু। ওনাদের বাড়ির কাছে একটা নদী ছিল, তো প্রতিদিন দুপুর বেলা নদীতে গোসল করতে যেতেন অনেকেই, আশেপাশের গেরস্ত বাড়ির নারীরাও সেখানে যেতেন। তো সেলিম ভাইয়ের মাও ওখানে এক ভর দুপুর বেলা গোসল করতে যান। তো গোসল করে ফিরে আসার পর উনি দুপুরবেলা খাবার খাবেন সবার সাথে। তো ওনার শাশুড়ি ওই দিন মাছ রান্না করেছিলেন, দেশি মাছ, হরেক প্রজাতির মাছ ছিল আর কি কড়াইয়ের মধ্যে। তো এই সেলিম ভাইয়ের আম্মা উনি এসে বলছেন যে, তার শাশুড়িকে বলছেন যে আম্মা আপনি সরেন, আমি বেড়ে দিই। তো বেড়ে দেই এই কথা বলে উনি নিজের পাতে সব মাছ উঠিয়ে নিচ্ছেন। প্রত্যেকটি মাছ ওনার পাতে উনি উঠিয়ে নেন এবং গোগ্রাসে খাওয়া শুরু করেন। নতুন বউয়ের এই ধরনের খাওয়া দেখে সবাই তো অবাক হয়ে যায় যে এইভাবে তো কোনো মানুষ খেতে পারে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আর ওনার মধ্যে কিছু আচরণগত পার্থক্য দেখতে পান, বিশেষ করে গোসল থেকে ফেরত আসার পর। তো ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না 1974 সালে। তো ওনার বাড়িতে খবর পাঠানো হয়, মানে সেলিম ভাইয়ের মামা বাড়িতে, মানে নানা বাড়িতে খবর পাঠানো হয় আর কি। তো তারা আসেন, আসার পর জিজ্ঞেস করা হয় যে আপনাদের মেয়ের কোনো সমস্যা আছে কিনা, জিন ভূত ধরার রিলেটেড কোনো পূর্বের এই টাইপের কোনো সমস্যা ছিল কিনা। বলে না, তো এটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিল। ওই রাত্রেই প্রথমে একজন কবিরাজকে ডাকা হয়। তো সেই কবিরাজ এসে অনেক চেষ্টা করে, কিন্তু না, ওনার উপর কোনো কিছুই হাজির করতে পারেন না। এরপরে একজন ইমাম সাহেবকে ডাকা হয়। তো ইমাম সাহেব ডাকার অল্প কিছুক্ষণের মধ্যেই এই সেলিম ভাইয়ের মায়ের উপরে একটা জিন হাজির হয়ে নিজেই সালাম জানায়, যে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। তো ওই হুজুর সালামের উত্তর নেন এবং বলেন যে তুমি ওকে কেন ধরেছ? তখন ওই জিনটা বলে যে ওকে তো আসলে আমি ধরতে চাই নাই, ও গেরস্ত বাড়ির বউ, এই গরুর গোবর বা অন্যান্য বিভিন্ন জিনিস, নাপাকি জিনিস ও তো পরিষ্কার করে। তো ও যখন এগুলো পরিষ্কার করে ওর শরীরের বিভিন্ন জায়গায় এগুলো লেগেছিল, নাপাক অবস্থায় ছিল, ও যখন গোসল করতে যাচ্ছিল ওই সময়ে আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। মূলত আমার সাথে ওর ধাক্কা লাগে, যেটা ও টের পাই নাই। কিন্তু ধাক্কা লাগার পর যেটা হয় সেটা হচ্ছে যে আমি তো নামাজ কালাম পড়ি রেগুলার, আমি মুসলিম পরিবারের একজন সন্তান। তো যখনই ওর সাথে আমার ধাক্কা লাগে তখন আমার শরীরে অদ্ভুত রকমের একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যেটা আমার সম্প্রদায়টা শনাক্ত করতে পারে। আর এই কারণে আমি খুব অসুবিধার মধ্যে পড়ে যাই। আর ও এভাবে নাপাক অবস্থায় ভর দুপুর বেলা একা একা নদীর ঘাটে যাবে কেন? এটা তো উচিত হয় নাই তার। এই জন্যই মূলত আমি ওকে ধরেছি,
ওকে যে খুব বেশি শাস্তি দেবো বিষয়টা এরকম না, ওকে আমি ছেড়ে চলে যাব, কিন্তু আমি যদি ওকে না ধরতাম, ওকে অল্প হলেও শাস্তি না দিতাম, তাহলে আমার সম্প্রদায়ের লোকরা আমাকে তাদের দলভুক্ত না করে সম্প্রদায় থেকে বের করে দিত। এই জন্যই আমি ওকে ধরেছি। আর আমারও মাছ খেতে ইচ্ছা করছিল, এই জন্য ও আসার পরে ওই রান্নাকৃত মাছ সব খেয়ে ফেলি। সুতরাং হুজুর, আপনার কোনো চিন্তার কারণ নাই, আমি চলে যাব, তবে ওকে সাবধানে থাকতে বলবেন, ও যেন ভবিষ্যতে নদীর ঘাটে যাওয়ার সময় খুব ভালোভাবে যায়। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, আর আমরা মোট 7 ভাই। আমাদের মা বাবা আছেন, আমরা সবাই নামাজ কালাম পড়ি, কিন্তু যদি কখনো জিনদের সাথে এরকম সমস্যার সৃষ্টি হয় বা কোনো জিন নাপাক হয়ে যায় বা কোনো জিনকে কোনোভাবে নোংরা ময়লা আবর্জনা ফেলে নাপাক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জিন নিশ্চিত প্রতিশোধ নেবে। এই প্রতিশোধ না নিয়ে সে যাবে না, কারণ হচ্ছে প্রতিশোধ না নিলে তার সম্প্রদায়ের লোকরা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। এই জন্যই মূলত আমরা এরকম শাস্তি দিয়ে থাকি। তো আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। এরপরে ওই জিনটা সালাম দিয়ে ওখান থেকে চলে যায়। তো এরপরে কিন্তু এই সেলিম ভাইয়ের মা একদম স্বাভাবিক হয়ে যান, একদম স্বাভাবিক, সপ্তাহখানেক ভালোই যায়। হঠাৎ করে একদিন উনি গোসল করে বাড়িতে আসছেন, অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। তো ওনার এই অস্বাভাবিক আচরণ দেখে উনি ওনার পরিবারের সদস্যরা দ্রুত সেই হুজুরকে ডাকেন। তো সেই হুজুরকে যখন ডাকেন, সেই হুজুর এসে রুকিয়া শুরু করেন, জিন হাজির করার চেষ্টা করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জিন হাজির হয়। এবার এসে সালাম দেয় না, সালাম না দিয়ে চুপ করে আছে। কিছুক্ষণ পরে বলে ওঠে, এই হুজুর, কি বলবি বল। তো এই ধরনের আচরণে হুজুর বেশ স্তম্ভিত হয়ে যান, যে এর আগের বার কত সুন্দর করে সালাম জানালো, এবার এই ধরনের আচরণ করছিল বা এই ধরনের আচরণ করলো, ঘটনা কি? তখন হুজুর বলে, কি ব্যাপার, তোমার আজকের কথাবার্তা তো অন্যরকম মনে হচ্ছে। বলে, হ্যাঁ, আজকের কথাবার্তা অন্যরকমই, কারণ আজকে আমি যে আসছি সে কিন্তু আগের জন না, আগের জন আসে নাই, আমি অন্যজন। আমার আগের জন তো কথা দিয়েছিল সে আর একে বিরক্ত করবে না, সে তার কথা রেখেছে, কিন্তু ওর দ্বারা আমি বিরক্তের শিকার হয়েছি, এই জন্য ওকে আমি ধরেছি। তখন হুজুর বলে, কেন, কি কারণে তুমি বিরক্তির শিকার হলা? বলে, ও চুল খোলা রেখে ভর দুপুর বেলা গোসল করতে যাচ্ছিল। আর আমরা জিনেরা যদি চলার পথে এই টাইপের কোনো জিনিস দেখি, তখন তাদের উপর আমরা আসর করি, যথারীতি আমিও আসর করেছি। তখন হুজুর বলে যে, তুমি তো মুসলিম জিন, তোমার ভাই যে আসছিল তার নাম হলো মোহাম্মদ, তোমার নাম কি? বলে, আমার নাম আহম্মদ আলী, আমি ছাড়া আমার আরো 6 ভাই আছে। তখন ওই হুজুর বলে যে, তোমরা তো নাকি নামাজ কালাম পড়ো, তাহলে এই একটা মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? তখন ওই জিনটা বলে, কষ্ট দিচ্ছি এটা আমার ইচ্ছা, আমিও নামাজ কালাম পড়ি, তবে ধর্ম অতটা মানি না, এটা আমার ইচ্ছা, আমার যতদিন ইচ্ছা ওকে আমি এইভাবে ডিস্টার্ব করে যাব। তো এইগুলো বলেন। তো এর মধ্যে কি হয় যে ওই বাড়ির লোকজন তারা তো খুব আতঙ্কিত হয়ে পড়ে যে আবার নতুন কোন সমস্যার সৃষ্টি হলো। আর ওই আহমদ আলী জিন এটাও বলে যে, আমার ভাই যখন প্রথমবার তোমাদের এখানে হাজির হয়, তার আগে একজন কবিরাজকে ডেকে আনছিল না, ও তো কুফুরি করে, ও তো লোক ভালো না, এই জন্যই আমার ভাই রাগ করে প্রথমবার আসে নাই, দ্বিতীয়বার যখন এই হুজুর ডাকছে তখন আসছে। তো আমিও আসছি, কিন্তু মনে রেখো আমি একে সহজে ছাড়বো না। এখন কি করলে ছাড়বা? বলে, না, কিছু করলেও আমি ছাড়বো না। তো এই ধরনের কথাবার্তা বলার একটা পর্যায়ে ওই জিনটা চলে যায়। জিনটা চলে যাওয়ার পর এখন সমস্যার সমাধান তো হলো না, তখন ওই হুজুর ওই মোহাম্মদ আলী জিনকে হাজির করার চেষ্টা করে এই সেলিম ভাইয়ের মায়ের উপরে। তো হাজির করতে সক্ষম হন, তখন ওই জিনটা এসে সালাম দেয়। এসে ওই জিনটা বলে যে, হুজুর, আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে ডাকছেন। আসলে আমরা 7 ভাই, তো 7 ভাইয়ের মধ্যে সবার ছোট ভাই হলো এই আহমদ আলী। ও খুব দুষ্টু প্রকৃতির, ছোটবেলা থেকেই ও আমাদের কথা খুব একটা শোনে না, একটু উড়নচণ্ডী টাইপের। আর আমাদের মা বাবা আরব দেশে আমাদের এক আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে, আর এই সুযোগে ও এইভাবে এলোমেলো ঘোরাফেরা করছে আর এই মেয়ের উপর আসর করেছে। তো আপনারা কেউ চিন্তা করবেন না, আমার মা বাবা আসলে ওর নামে আমরা নালিশ করবো আর আমরা ওকে শাসিয়ে দেব, ও আর এখানে আসবে না। তো এই কথা বলে ওই মোহাম্মদ আলী সালাম দিয়ে চলে যান। তো এরপরে কয়েকদিন ভালোই কাটে, মোটামুটি 5-6 দিনের মাথায় আবার সেলিম ভাইয়ের মা ওই জিন দ্বারা আক্রান্ত হন।
তখন আবার ওই হুজুরকে ডাকা হয়। তখন ওই হুজুর আবার জিনকে হাজির করেন। জিনকে হাজির করার পর ওই জিন বলে যে তোরা আমার নামে আমার বড় ভাইয়ের কাছে নালিশ করছিস, আমার মা বাবা আসার পর আমাকে খুব বকাঝকা করছে, তো আমার কিন্তু খুব খারাপ লাগছে, আমাকে আমার 6 ভাই খুব শাসন করছে যে কেন আমি এই মেয়ের উপর আসর করছি। তো যাই হোক, ওরা আমাকে খুব বকাঝকা করছে, তো আমি চলে যাব, তবে আরো কিছুদিন থাকবো, এগুলো বলে আর কি। তো এর মধ্যে কি হয়, মাঝে মাঝেই মানে এই যে চলে যাব বলে মানে বলে গেছে, কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা ওনার উপর আক্রমণ করে বসে। তখন ওনার আচার আচরণও খুব খারাপ হয়ে যায়, ওনার যে হাজবেন্ড তাকে মারধর করা শুরু করে। তো একদিন কি হয়েছে, রাতের বেলা ওনার উপর যখন আসর করেছে, মানে সেলিম ভাইয়ের মায়ের উপরে, তখন উনি তো ওনার হাজবেন্ডকে মারধর শুরু করেছেন। হাজবেন্ডও রাগ করে পা দিয়ে একটা লাথি মেরেছেন, আর এক লাথিতে মানে ওনারা কিন্তু এরকম মানে ধস্তাধস্তি করতে করতে ঘরের বাইরে চলে এসেছিলেন। তো পাশেই ছিল একটা নর্দমার মতো। তো এই সেলিম ভাইয়ের মা উনি যখন তার হাজবেন্ডকে আঘাত করার চেষ্টা করছিলেন, তখন ওনার বাবা রাগ করে পা দিয়ে একটা লাথি মেরেছেন, উনি গিয়ে পড়েছে নর্দমার মধ্যে। নর্দমার মধ্যে পড়ার সাথে সাথে উনি কিন্তু স্বাভাবিক হয়ে গেছেন। তাকে ওখান থেকে পরবর্তীতে উঠানো হয়, পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, দেখা যায় উনি একদম স্বাভাবিক। কিন্তু এর পরের দিন হঠাৎ করে তার উপর ওই জিনটা আসর করে এবং বলে যে আমি তো চলেই যাইতাম রে, আমি ওর স্বামীকে একটু শিক্ষা দিতে চাইছিলাম, কারণ স্বামী লোক ভালো না, বিভিন্ন ধরনের জুয়া টুয়া খেলে, এই জন্য আমি ওকে শিক্ষা দিতে চাইছিলাম এবং শিক্ষা দিয়ে চলে যাইতাম। কিন্তু গতকাল রাত্রে আমাকে আঘাত করে এই যে নর্দমার মধ্যে ফেলে দেয়া হলো, এরপর আমার গোত্র আমাকে আর নেয় না, আমার পরিবার আমাকে বের করে দিছে, বলছে যে তোকে বারবার নিষেধ করছিলাম ওই মেয়ের কাছে যাবি না, তারপর তুই গেছিস, এখন মানুষের পায়ের লাথি খেয়ে তুই নর্দমার মধ্যে পড়ছিস, এখন তুই অপবিত্র হয়ে গেছিস, তুই আমাদের আর সম্প্রদায়ের মধ্যে থাকতে পারবি না, তুই আমাদের পরিবার থেকে বাইরে চলে যা। ওদিকে তাদের গোত্রের যে সর্দার, সেও এই সমস্ত কথা যখন শুনছে যে হ্যাঁ তাকে আগে শাসন করা হয়েছিল, তারপর সে শোনে নাই, আর তার নামাজ কালামি জিন, সে কেন এরকম একটা মেয়ের উপর আসর করবে, এই সমস্ত কারণে তাকে গোত্র থেকে নাকি বের করে দেওয়া হয়েছে। এখন গোত্র থেকে বের হয়ে গেছে, পরিবার থেকে বিচ্যুত, এই কারণে সে এসে বলে যে আমি কোনোভাবেই একে ছাড়বো না, ওর শেষ আমি দেখে ছাড়বো, আমাকে কেউ তাড়াতে পারবে না, এখন আমি খারাপ হয়ে গেছি, আগে আমি ভালো ছিলাম, এখন আমি খারাপ খারাপ জিনদের সাথে মিশি, যারা এরকম গোত্র থেকে বিচ্যুত হয়ে গেছে অপকর্ম করে, সুতরাং আমাকে তোরা ছাড়াতে পারবি না। এই যে 74 সালের পর থেকে নিয়ে এই সমস্যা চলছে চলছে চলছে, এইভাবে চলতে চলতে 1984 সাল পর্যন্ত এইভাবেই চলছিল। মাঝে মাঝেই এরকম এসে আক্রমণ করে, এই ধরনের সমস্যা হয়। এর মধ্যে সেলিম ভাইয়ের আর একজন ভাই জন্ম নেয়, তো এইভাবেই চলছিল 10-11 বছর, এইভাবেই চলে গেছে। এরপরে একজন কবিরাজ আসে, এর মধ্যে ওনারা কিন্তু ট্রিটমেন্ট করিয়েছে, কেউ ছাড়াতে পারে নাই। এরপর একজন কবিরাজ আসেন, কবিরাজ এসে অনেক কষ্টে এই জিনটাকে বোতল বন্দি করতে সক্ষম হন। তবে বোতল বন্দি করার আগে ওই জিনটা বলে যে আমার যারা সঙ্গী সাথী আছে তোকে কিন্তু বাঁচতে দেবে না রে কবিরাজ, তুই কিন্তু বুঝে শুনে আমার উপর কাজ করবি। তো কবিরাজ এগুলো কোনো পাত্তা দেন নাই, কবিরাজ ওখানে বোতল বন্দি করে সাথে উনি সাথে করে নিয়েও যান। এরপর কেটে যায় প্রায় 10-11 বছর, সাল 1994 কি 95 সাল এরকমটাই বলেছেন সেলিম ভাই। তো উনি বলেন হঠাৎ এক রাত্রে তার মায়ের উপর ওই জিনটা আসর করেছে। এই 10 বছরে কিন্তু অনেকটাই ভুলেই গিয়েছিলেন, মনে করছেন এই সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু হঠাৎ এক রাতে যখন এই সমস্যার সৃষ্টি হয়, তখন ওই জিনটা নাকি তার মায়ের উপর হাজির হয়ে বলে যে ওই কবিরাজের তো দফা রফা করে দিছে আমার সঙ্গী সাথীরা, কালকেই খবর শুনবি ওর ঘাড় মটকানো আর হাত পাও মুচড়ানো, আর ও যেখানে আমাকে বন্দি করছিল ওখান থেকে আমি মুক্ত হতে সক্ষম হয়েছি, এখন এই মহিলারা কিন্তু কেউ বাঁচাতে পারবে না, আমি এতটা বছর আমার পরিবার থেকে বিচ্যুত, আমারও মন চায় আমার ভাইদের সাথে মসজিদে যায় জুম্মার নামাজ পড়ি, পরিবারের সাথে একসাথে বসে খাবার খাই, কিন্তু আমি 10টা বছর বন্দি, আর আমি তো চলেই যাইতাম, কিন্তু তোদের ওই আচরণের কারণে আমি গোত্র থেকে বিচ্যুত হয়ে গেছি, এই জন্য আমি খুব রেগে আছি, আর আমি কোনোভাবেই এর কাছ থেকে সরে যাব না। তো এই কথা শোনার পর বাড়ির সদস্যরা তো প্রচন্ড ভয় পান যে আবার ফিরে এসেছে।
এই দুষ্টু জিনটা। এরপরে ওনারা সত্যি পরের দিন জানতে পারেন ওই কবিরাজকে একটি ভিটার কাছে, পরিত্যক্ত একটা ভিটার কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে, তার ঘাড় মটকানো, মানে ঘাড় ভাঙা, আর হাত পাগুলো খুব মোচড়ানো অবস্থায়, মনে হচ্ছে কেউ দড়ি যেভাবে পাকায় ওইভাবে হাত পাগুলো মুচড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। খুব বিভৎস অবস্থা তার লাশের। তো এই ধরনের সমস্যা যখন আবার শুরু হলো, কি উপায় বের করা যায়, কোনোভাবেই তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তখন নারায়ণগঞ্জের ওই সময় 1995 সালে একজন নাম করা আল্লাহওয়ালা পীর টাইপের একজন ব্যক্তি ছিলেন আর কি। তো তার কাছে যান। তো তার কাছে যাওয়ার পর তখন ওই পীর বলেন যে আমি তো কিছুদিন পরে ওই দিকটাতে যাব, ওইদিকে যখন যাব তখন তোমাদের বাড়িতে আসবো, এসে এই সমস্যার সমাধান করব। আমার এইখানে এসে সমস্যার সমাধান হবে না, আর আমি করতে পারবো এখানে বসে, কিন্তু সেটা ভালো হবে না। তো এর কয়েকদিন পরে সত্যি ওই পীর সাহেব ওইদিকে যান এবং তার কাছে মূলত নিয়ে যাওয়া হয়েছিল সেলিম ভাইয়ের মাকে। তখন সেলিম ভাইয়ের মায়ের উপর ওই জিনটাকে হাজির করান। তো এই প্রথমবারের মতো ওই জিনটা হাজির হয়ে ওই হুজুরকে সালাম দিয়েছিলেন, ওই পীর সাহেবকে, এবং সালাম দিয়ে বলেন যে হুজুর, আপনার কথা তো অনেক জানি, আমার গোত্র সহ আশেপাশে অনেক গোত্রের অনেক জিন ভাই আপনার শিষ্য, তো আমাকে আপনি কেন ডাকছেন বলেন। তখন ওই জিনটা যখন এই কথা বলে তখন ওই হুজুর জিজ্ঞেস করে যে তুমি কেন ওই মহিলাকে এইভাবে কষ্ট দিচ্ছ এত বছর ধরে। তখন ওই জিনটা সব কথা খুলে বলে, এইভাবে এইভাবে আমি আমার পরিবার থেকে বিচ্যুত, আমার পরিবার আমাকে নেয় না, গোত্র আমাকে নেয় না, আমি ঘুরে বেড়াচ্ছি, এরপর 10 বছর আমি বন্দী ছিলাম এর কারণে, এই জন্য একে ছেড়ে আমি যাই না। তখন হুজুর কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন ধরনের কথা তাকে শোনার একটা পর্যায়ে জিনটা বলে, হুজুর, মুসলমানের এক জবান আমি আজকে জবান দিচ্ছি, আজকের পরে এই মেয়ের ধারের কাছেও আমি আর কখনোই আসবো না, ও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, আমি আপনাকে কথা দিলাম। আর আমি আমার পরিবার থেকে বিচ্যুত, না জানি আমি আমার পরিবারে কবে ফেরত যেতে পারবো, তবে আপনি যেহেতু বলছেন আপনার সম্মানে আমি ছেড়ে চলে গেলাম, আমার কষ্ট আমার ভেতরেই থাক। আমরা আপনাদের মতো স্বাভাবিকভাবেই সবকিছু ছেড়ে যেতে পারি না, আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এটা আপনি জানেন, যদিও সাধারণ মানুষরা জানে না। আপনি জানেন যে আমাদের কি পরিমাণ সীমাবদ্ধতা থাকে যখন কেউ আমাদেরকে অপমান করে বা আমাদের শরীরটা অপবিত্র করে দেয়। তারপরও আমি ছেড়ে চলে যাচ্ছি, ভালো থাকবেন, এই বলে হুজুরকে সালাম জানিয়ে ওই জিনটা চলে যায়। এরপরে এই 95 সালের পর থেকে আর কখনোই কোনো সমস্যা হয়নি।